আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের টুকরার ভিতরে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। কখনোই মনে করবেন না যে আপনি নিজের ইচ্ছায় এখানে আসতে পারছেন। আল্লাহ যদি না নিয়ে আসতো, আমরা কেউ এখানে আসতে পারতাম না। আল্লাহ কোরআনে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহই করায়। আপনারা বলেন তো, কোরআন কারিমের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজটা কে করালো? এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে খুশি আছে। আল্লাহ যদি খুশি না থাকতেন, এই জান্নাতের টুকরায় আমাদের কবুল করতেন না। আমার সামনে যারা বসেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ কয়েক বছর পরে এই মঞ্চে এসে আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এটা হলো একটা সৌজন্যবোধ। মানে আমি যখন জানতে চাইলাম আপনারা কেমন আছেন, আপনাদের উচিত হলো যে হুজুর আপনিও কেমন আছেন, ঠিক কিনা বলেন? কেউ কারো জানতে চাইলে তার খবর জানা দরকার আছে না নাই? এই সৌজন্যবোধ আমরা পাইছি হযরত মুসা আলাইহিস সালামের কাছ থেকে। যেটা বলেন কার কাছে? উনি একদিন তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, মুসা তুমি কেমন আছো? মুসা আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। তো সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন একজন নবী, তার নাম কি? মুসা কালিমুল্লাহ। ডিগ্রি হচ্ছে মুসা কালিমুল্লাহ। তো আল্লাহ যখন বললেন, মুসা তুমি কেমন আছো, তখন মুসা সৌজন্যবোধকে রক্ষা করতে গিয়ে বললেন, আল্লাহ আপনি কেমন আছেন? তো এখন মুসা আলাইহিস সালাম কি বলেছেন? আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? কিন্তু যখন মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন, এখন আল্লাহ কি বলবে? আল্লাহ তো কিছু বলছে না, বলে নাই? আল্লাহ বলেছেন, আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও। শুনে কাম হবে না, দেখা লাগবে। কারণ আপনারা বলেন তো, শোনা আর দেখা এই দুইটার মধ্যে গুরুত্ব বেশি কার? যেরকম বাংলাদেশে আমরা কোরআনের ওয়াজ শুনতেছি, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যেরকম ঠিক কিনা বলেন? শতকরা ৯৫% মুসলমান যেই দেশে বসবাস করে, সেই দেশে মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন অনুযায়ী আমরা চলতেছি। আর মরার পরে আমরা সবাই মনে করতেছি লোকটা মুসলমান হয়ে মরে গেল। এত সহজ না। মুসলমান দাবি করবেন আর মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন মানবেন, আর আপনি মুসলমান হয়ে মরবেন, এটা আল্লাহর সাথে তামাশা করা ছাড়ার কিছুই না। কথা বলা লাগবে। তো এখন মুসাকে আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, এ ঝাপ আমরের সিগা ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, তাহলে কোথায় যাও? ফিরাউনের দরবারে যাও। এখন আল্লাহ কেমন আছে আমরা দেখবার যাই মসজিদে, যাই দেখি জুম্মার দিনে মুসল্লি আছে, ফজরের নামাজের নাই। ঠিক কিনা বলে? বিশাল মসজিদ, দেখে কলজা ভরে গেল। এত বড় মসজিদ কেন করছেন? বলে হুজুর মানুষ তো ধরে না, বহু মানুষ হয়, এই জন্যই মসজিদ বড় করছে।
আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। তাহলে ফজরের খবর কি? তখন মুয়াজ্জিন সাহেব বলতেছে এক কাতার ছাড়া হয় না। জোহরের খবর কি? হাট বাজারে আছে বা খেতে খামারে আছে। আসরের খবর কি? সব বাজারে চা খাবার গেছে। মাগরিবের খবর কি? বাজার করে এসে হিসাব করতেছে। এশার খবর কি? ফজর না এশাও। তাহলে এত বড় মসজিদ বানাইছে কেন? যে এক কাতারের উপরেই মুসল্লি হয় না, তাহলে এত বড় মসজিদ বানানোর নিয়ত কি? তখন বলতে তো হুজুর জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওদের জন্য এত বড়। আপনারা বলেন তো, জুমার দিনে সবার শেষে এসে যারা আগে বাড়ি যায় এরা কি মুসল্লি? এরা হলো আল্লাহর সাথে ঠাট্টাকারী, মস্করা করে। কারণ জুমার দিনের ফরজ কি? জুমার নামাজের ফরজটাই আমরা অনেক মুসল্লি জানি না। জুমার নামাজের ফরজ হলো ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই কথা কি কোনো বক্তার না আল্লাহর? তাহলে আল্লাহর কথা আমল করা সুন্নত না নফল? কথা হয় না। আরো ধরে বলেন, এটা কি ফরজে কিফায়া না ফরজে আইন? তাহলে জুমার দিনের ফরজ হলো আযান দেওয়ার সাথে সাথে মসজিদে ছুটে আসতে হবে, এই হুকুম কার? আর আপনাদের মসজিদের খবর কি? এই আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন যে আমি আল্লাহ কেমন আছি মুসা, যদি দেখবার চাও তাহলে মসজিদে যাও, মাদ্রাসার যাও। কিন্তু আল্লাহ মসজিদ মাদ্রাসার কথা না বলে সরাসরি বললেন ফেরাউনের রাজ দরবারে যাও। তার মানে বোঝা গেল এই কোরআন শুধু কোরআনের মঞ্চে রাখলে হবে না, এই কোরআনকে জায়গা মতো নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনাদের বসার সাইজ ভালো লাগতেছে না? না না না, ওই দিকে অত দূর বলছেন আর এই দিকে লোকই নাই, এটা কেমন হলো? কম কিসের পানি? এদিকে পড়ে না। আল্লাহ আল্লাহ। আচ্ছা ঠিক আছে, যদি পানি পড়ে থাকে, বসা যদি না যায় তাহলে থাকে। আমি তো আর বুঝতে পারতেছি না। তো এখন আপনারা জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কেমন আছেন? আমি 24 সালের 5ই আগস্টের আগে একরকম ছিলাম, আর 24 সালের 5 আগস্টের পরে আর এক রকম আছি। এই হিসাবে আপনাদের সাথে সাথে আমি বলতেছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে প্রশংসা সবসময় বেশি বেশি করব। এই কারণেই বেশি প্রশংসা করব, আমরা এক জগতে ছিলাম, সেই জগতের নাম হলো রুহের জগৎ। আমরা আর এক জগতে বর্তমান বসবাস করতেছি, এই জগতের নাম হলো দুনিয়াবি জগৎ। আপনারা হিসাব করে বলেন তো, রুহের জগতে আল্লাহ যদি আমাদের পছন্দ না করতেন, দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করতেন না। এখান থেকে আমরা সবাই সিদ্ধান্ত এবং বিশ্বাস করতে পারি আল্লাহ আমাদের পক্ষে আছে। কথা কয় না? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, মনে করে আমাদের করার কিছু ছিল? যদি আল্লাহ ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমার কি করতাম? কিছুই করার ছিল না। কিন্তু আল্লাহ তাআলা ওই সকল ঘরে না পাঠায়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ কোরআনে বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না।
আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। এখানে ইসলাম বললাম না? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর সেই ইসলামের ভিতরেই তো আল্লাহ আমাদের কবুল করছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু আমাদের মুসলমানের ঘরেই মুসলমান হিসাবে কবুল করেনি, আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মাত হিসাবে কবুল করেছেন। আপনারা বলেন তো, বিশ্বনবীর উম্মত হওয়াতে আমাদের লাভ কি? লাভ জানেন না? লাভ জানা লাগবে তো। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবে। এ কথাও হাদিসে আছে। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম, তাকে বাহিরে রেখে আমি জান্নাতে প্রবেশ করব না। তার মানে বোঝা গেল, আমরা যদি ঠেকে যাই, ঠেকে গেলেও আমাদেরকে সুপারিশ করার একজন নবী আছে। সুবহানাল্লাহ করেন না কেন? আচ্ছা ঠিক আছে, এই নবীকে আমরা কি নবী বলবো? ছোট নবী না বড় নবী? খালি নবী বলবো না নবীর সাথে আর অন্য কিছু বলবার চাই? আমার নেতা, তোমার নেতা, যারা বললেন না তারা মনে হয় অন্য কাউকে নেতা মনে করে বসে আছেন। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলে দেখেন নামাজ পড়ে না এক ওয়াক্ত। এইগুলা মানুষকে নেতা বানায়া তার পিছনে চামচাগিরি করতেছে। দুনিয়ায় যদি শেষ হতো কোনো ওয়াজ লাগতো না, কিন্তু দুনিয়ার পরে আর একটা জগৎ আছে। জোরে করে আছে না? না, যেই জগৎকে সামনে নিয়ে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এখানে কি বলতেছেন? তোমরা মুসলমান না হয়ে মরিও না। এ ভাই, মাইকের সাউন্ড একটু কমে দাও তো, বেশি চমচম করতেছে। তো মুসলমান হয়ে যদি আমরা মরবার চাই, সবাই শোনেন, মুসলমান হয়ে যদি মরবার চাই, আমাদের করণীয় কি? এখনো তো আমরা মরি নাই, মরছি। তো আপনাদের এখানে যত লোক বসে আছেন, আপনাদের মধ্যে এমন কোন লোক কি সাহস করে বলতে পারবেন, হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, আমি এখান থেকে বাড়িতে যাবার পারবই? এরকম একটা লোক সিনা টান করে দাঁড়ায় এখন তো, যে হুজুর আমার বাড়ি দেখা যাচ্ছে, হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, আমি এখান থেকে বাড়িতে যাবার পারবই। তো এখান থেকে বাড়িতে যাওয়া পারার মতন সাহস যদি না থাকে, তাহলে এত সিনা টান করে ঘুরতেছেন কেন? আমার চিনিস আমি কোন দল করি? আমার দল আগামীতে ক্ষমতাতে আসবে রে, আমার দল আগামীতে ক্ষমতাতে আসবে। এই কথা যে ব্যক্তি বলবে সে আর মুমিন থাকবে না, সে মুশরিক হয়ে যাবে। কারণ কোন দল কোনদিন ক্ষমতায় আসবে না, সব সময় যিনি ক্ষমতায় আছে তিনি হলেন আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কি না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কোরআনে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে।
ফার্স্টলে গল্প করতেছে আগে আওয়ামী লীগ ক্ষমতাতে ছিল, আগামীতে বিএনপি ক্ষমতাতে আসতেছে। এই কথা শুনে আমি বলতেছি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তামাক কয় হুজুর আপনি নাউজুবিল্লাহ বলেন কেন? আমি বললাম তোমরা মুশরিক হয়ে গেলে, কারণ আওয়ামী লীগও ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতা আসবে না। সব সময় যিনি ক্ষমতা থাকবে তিনি হলেন আমাদের আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? এখান থেকে বাড়ি যাওয়ার মতন গ্যারান্টি নাই। আর কি মশান মারতেছি ভাই। এই জন্য আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে মরো না। আমরা যদি মুসলমান হয়ে মরবার চাই আমাদের কি করণীয় এইটা আমাদের জানার দরকার আছে না নাই? আমি সূরা আসর থেকে আপনাদেরকে জানার নিয়ত করেছি। আপনারা যদি একটু ধৈর্য ধরে সুন্দর পরিবেশে বসে থাকেন, কারণ যাওয়া লাগবে। আজকে না গেলে না আগামীকাল যাওয়া লাগবে। ঠিক ঠিক কিনা বলো? যাওয়া লাগবে। যতই মোশন করেন, যতই বাড়ি করেন, যতই গাড়ি করেন, যাওয়া লাগবে। বারবার খালি উপর দিকে তাকায়, উপর দিকে তাকায়। কি দেখিস ভাই? বলে 6 তলার ভিত দিছে হুজুর, 4 তলা হয়েছে, 2 তলার রড বার করে ফেলেছি। 2 কান্দে 2 ফেরেশতা বলে শয়তান উপর দিকে না তাকায় নিচের দিকে থাকা। তোর বাড়ি 6 তলা না, তোর জায়গা হলো নিচ তলা। জোরে খান কোন তলা? কিন্তু আমাদের মন খালি যতই দেখেন থাকতে পারবেন, জোরে খান পারবেন, যাবে না। আমরা আল্লাহর প্রশংসা সবসময় এই কারণে বেশি করব যে আল্লাহ আমাদেরকে একটা কোরআন শরীফ দিয়েছেন। জোরে করে কি দিয়েছেন? যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল। আমি এখানে বন্ধ রাখলাম, আপনারা কি দিলেন? এখানে যদি আল্লাহ বলতেন হুদাল লিন নাস, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন নাস, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, সমস্ত মানুষকে এই কোরআন হেদায়েত দিবে, তাহলে আমাদের কোনো টেনশন ছিল না। কিন্তু আল্লাহ তাআলা হুদাল লিল মুত্তাকিন শব্দ উল্লেখ করে বলে দিলেন কোরআন থেকে পাইকারি হারে সবাই হেদায়েত পাবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। আপনার বলেন তো আপনার যে সামান্য পানি আছে এদিকে, এই জন্যই আপনারা বসতেছেন না। এর চাইতে বেশি কষ্ট নিয়ে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে, তার নাম কি আপনারা জানেন না? সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে, বসার টাইম হয়নি, আলো দাঁড়াবার পারেনি, অন্ধকারে চোরের মতো সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনে সকালবেলা মিটিং এর মধ্যে হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কইছে? কি সুন্দর করে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল শুনতে শুনতে আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে নেতা যেই কোরআন শুনতে শুনতে রাত ছিল যায়, সেই কোরআন ধরলে অসুবিধা কি? মানে শোনার মধ্যেই যদি এত মজা থাকে তাহলে সেটা ধরলে কোনো অসুবিধা আছে? আবু জেহেল বলতেছে তুই আমার কাছে আয়। যে আবু সুফিয়ান কাছে কাছে কানে কানে ফিস ফিস করে বলতেছে এই কোরআনকে যদি ধরি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকে বাংলাদেশে কোরআনকে বাইপাস করে, কোরআনকে মাইনাস করে মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন দিয়ে যারা রাষ্ট্র চালাবার চায় এরাই তলে তলে আবু জেহেলের দল করে। জোরে কোন কথা ঠিক কিনা? এরাই তলে তলে তলে। আল্লাহ তাআলা বললেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহকে। জোরে বলেন কাকে? বর্তমান বাংলাদেশে আমরা ভয় করি কাকে? আল্লাহকে। আপনাকে বড় সাওনা বাজারে কি বাজার? বড় সাওনা বাজারে মসজিদ আছে না নাই? আপনি মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন,
আপনি কত সুন্দর নিয়ত করেছেন, কিন্তু মসজিদের দরজার কাছে গিয়ে দেখেন আপনার পায়ের জুতার দাম 3000 টাকা। আপনি বলেন তো আল্লাহর ভয়ে জুতের দরজা থুয়ে আপনি সামনে কাতারে যাবার পারবেন? এখনই বললেন ভয় করে আল্লাহকে। কি আল্লাহর ভয়ে জুতের দরজা থুয়ে আপনি সামনে কাতারে যাবার পারতেছেন না বর্তমান পরিবেশে? তাহলে আপনি কি করতেছেন? জুতাটা আগে আপনি কি করতেছেন? হাতে নিচ্ছেন। কথা কয় না পারে, হাতে নিচ্ছেন না। আপনি বলেন তো কার ভয়ে? কিন্তু আল্লাহ কি বলতেছে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করা লাগবে আল্লাহকে। কিন্তু আপনি প্রথম ভয় করলেন চোর। চোরকে ভয় করে এখন মসজিদের মধ্যে ডান পায়ে ঢুকতেছেন, দোয়াও করতেছেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। আমাদের বগুড়া শহরে এক ছেলে জায়গা কিনছে প্রায় 10 বছর আগে, কিন্তু জায়গা কিনা বাসা করতে পারতেছে না। আমি বললাম, কে রে ভাই, জায়গা কিনছো বাসা করো না কেন? টাকা নেই। আছে হুজুর, তো করিস না কেন? চাঁদাবাজের ভয়। এখানে ভিতর থেকে শুরু করে লিন্টন পর্যন্ত প্রতি সপ্তাহে চাঁদা দেওয়া লাগবে। এই চাঁদার ভয়ে আমি বাসা করতে পারতেছি। আমরা বক্তারা যখন ওয়াজ শেষ করি তখন আমরা কমিটি বলি, ভাই এখান থেকে আমি বগুড়া যাবো, কোন রাস্তা নিরাপদ? তখন বলছে, যে হুজুর একটা রাস্তা তেল তেলা আছে, মানে কোনো ভাঙ্গি নাই, কিন্তু মাঝে মধ্যে চোর ডাকাত খাড়া হয়। আর একটা রাস্তা আছে ভাঙ্গা ছিল, কিন্তু চোর ডাকাত খাড়া হয় না। আপনি বলেন তো, আমি বক্তা, কোন রাস্তা দিয়ে যাবো? তাহলে আমি বক্তা করতেছি ছিনতাইকারীর ভয়, বাসা করবার পারতেছে না চাঁদাবাজের ভয়, মসজিদে দামি জুতে থুইয়া ঢুকবার পারতেছে না চোরের ভয়। শুধুমাত্র এই কোরআন যদি জায়গা মতো যায়, চোরের ভয়, চাঁদাবাজের ভয়, ছিনতাইকারীর ভয় এই বাংলার জমিনে থাকবে না, থাকবেই না। এটা আমাদের বিশ্বাস হচ্ছে না, কারণ শুনতেছি তো, শোনা কথার বিশ্বাস আছে। হ্যাঁ, আসলেই তো বগুড়ার মানুষ মারা 6 টুকরা করছে। আপনি বলতেছেন কি ভাই, তুমি কি দেখছো? না না না, শুনিস, শোনা কথার বিশ্বাস আছে। আমরা সারা জীবন বক্তারা খালি বকে যাচ্ছি, আপনারা খালি শুনে যাচ্ছেন। এই বকা আর শোনা অন্তত আগামীতে আমাদের একটা চালাকি হওয়া লাগবে, বুঝলেন? আমরা সব তো দেখলাম, সব দেখা তো শেষই হয়ে গেল আমাদের। আগামীতে আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ একটু দেখার নিয়ত করি। তো এই নিয়ত কি করা যায়? কারা কারা করবার পারেন হাত তোলেন তো আল্লাহর কাছে, দেখে হাত তোলেন। যাই হাত তুলবি না, আল্লাহ হাত গান লুলা হয়ে যায়, টান টান করে তোলেন। একটু দেখার নিয়ত করেন, নিয়ত করেন, দেখা যাক কি হয়। নিয়ত করলে সওয়াব আছে না নাই? যে ব্যক্তি, শোনেন, যেই ব্যক্তি মাগরিবের নামাজ পড়েনি, এশার নামাজ পড়েনি, ওই ব্যক্তি যদি নিয়ত করে, আল্লাহ ফজর থেকে আমি একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না, আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে তুই যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে নিয়তের দাম আছে না নাই? মাশাআল্লাহ। এখন কি শুরু করব? মানে মন আগে ভেঙে গেছে। এর আগে আমি এখানে 2 বার আসছি, তোর এখন কয়বার? 2 বারই দেখি পরিপূর্ণ মানুষ, কিন্তু এইবার দেখি ভাঙ্গা মানুষ। আমি মনে করছিলাম এতদিন পরে যাচ্ছি, এবার হয়তো আর বসারই জায়গা হবে না, খাড়াই থাকবে। তাই দেখতেছি হ্যাঁ, না আসার পিছনে আমি একটা কারণও দেখলাম। কারণ হলো আপনারা কি বাংলাদেশের মধ্যে আছেন? আপনাদের এই রাস্তা আমি প্রথমবার যখন আসছি তখনও ভাঙ্গা, তারপরেও আসলাম ভাঙ্গা, এবার দেখে আরো ভাঙ্গা। চিন্তা করে দেখেন, একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে, এই রাস্তা আমার গাড়ি আসতে আসতে ঘটর 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 করতেছে। আল্লাহ আল্লাহ, এখানে মানুষ কম হওয়ার এটাও একটা কারণ, রাস্তা ভাঙ্গা। এখন আসেন শুরু করি, বিসমিল্লাহ বলে।
বেশি লম্বা চড়া হবে না, কেন সূরা খুবই ছোট। নাম হলো আসর। জোরে বলেন নাম কি? আসর। কিরম কি হাসিস? আল্লাহ বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মুরব্বি এই শুরু করতে উঠলেন বাগান, কেবল শুরু করতেছে। আসর, আগে আসর শব্দের অর্থ হলো সময়। ধরে কোন আসর মানে কি? এই মুরব্বীর সময়ের খবর কি? আমি একদিন আয়নার সামনে দাঁড়ায় বলতেছি, আল্লাহ আমার যে চেহারা হচ্ছে, খালি আমার 30 বছর বয়স যে চেহারা ছিল ওই চেহারা খালি ফেরত দাও, মানে ওই সময়টা খালি আমার ফেরত দাও, আমার যা আছে আমি সব তোমার দিয়ে দিয়ে। মানে এই বুড়া বয়সে আয়সা বুঝলেন এই যৌবন কালের কথা এতই মনে পড়তেছে ভাই। এই জন্য আল্লাহ সময়ের শপথ করলেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ছোট্ট একটা বাচ্চা কান্দে বর্তমান সময়, আমার কাছে এসে বলে হুজুর খালি কান্দে, একটু ফুঁফা দেন তো। আমি আয়াতুল কুরসি পড়ে ফু দিলাম, ওর কান্না আরো বেড়ে গেল। মেয়ের মা, বাচ্চার মা রাগ করে চলে গেল। 2-3 দিন পরে এক গ্লাস পানি এনে বলতে, হুজুর এই পানিতে একটু ফু দেন তো। আমি সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে ফু দিলাম। ওই পানি 3 বার খাওয়াতে বললাম। 3-4 দিন পরে দেখা হয়ে বললাম, মা তোমার সন্তানের খবর কি? ওই পানি পড়া খেলানোর পরে আরো কান্দে। আমি চিন্তা করলাম বর্তমান সময় কি দোয়া দরুদের দাম নেই? আমি খুবই চিন্তা চলে গেলাম। কয়েক মাস পরে বললাম, মা তোমার বাচ্চা কি আগের মতোই কান্দে? কয় না হুজুর আর কান্দে না। তো কান্না বন্ধ হলো কোন দোয়া দিয়ে? কয় দোয়া লাগবে কেন, যখনই কান্দে মোবাইল চালু করে দেয়। আমার সন্তান মোবাইল ছাড়া ভাতই খায় না। যেই সময়ে দোয়া দরুদ দিয়ে কান্না থামতেছে না, মোবাইল চালু করে কান্না থামার লাগতেছে। এই সময়টা কেমন চলতেছে? আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম নাম শুনছেন আপনারা? এই সময় নিয়ে একটা গান গাইছে, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের পলক বোঝেন আপনারা? খালি এইদিকে তাকায় সব আমার দিকে তাকায়, এইদিকে তাকায়, এইদিকে তাকানোরও সময় নাই ভাইজান। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। যুবক, তোমাদের সময় খুবই গুরুত্বপূর্ণ। যৌবন বয়স ছাড়া যেমন সরকারি চাকরি হয় না, যৌবন বয়স ছাড়া তেমন আল্লাহর গোলামিও করা যায় না। আমরা বাংলাদেশে বহু বুড়ারা বহু চেষ্টা করছি ফ্যাসিস্ট থেকে বাঁচার জন্য, জোরে করার কথা ঠিক কি না, কিন্তু পারি না। লুকে লুকে মিটিং করা লাগছে, অনলাইনে মিটিং করা লাগছে। এই কতগুলা তরুণ যুবক রাস্তা বের হয়ে জীবন দিল, রক্ত দিল, যাদের যৌবনের কারণে, যাদের যৌবনী শক্তির কারণে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হলো। এখন সেই যুবকদেরকে বুড়ারা ভুলে গেল, তোর কোন কথা ঠিক কিনা? কারণ বুড়ারা আবল তাবল কয়, রে বুড়া হাঁটতে পারে না। যৌবনের খুবই দাম বাদান। তোমরা যারা আমার এখানে বসেছো একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর সামনে যখন আমার মতন বুড়া দাঁড়াবে, তখন আল্লাহ বলবে, বুড়া তোর বয়সকালের হিসাব আমি চাই না, তোর শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাত যা। তাহলে কি মনে করতেছেন? সরকারি চাকরি যেরকম বুড়া বয়সে হয় না,
আল্লাহর ইবাদত বুড়া বয়সে ঠিক মতো করা যায় না। এই জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সময়ের শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। ইনসান মানে কি? লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হলো নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনারা বলেন তো, মানুষ তৈরি করছে কে? আল্লাহর যত সৃষ্টি জীব আছে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? মানুষ সম্পর্কে আল্লাহ অন্য এক জায়গায় বলতে গিয়ে বললেন, চারটা শপথ করে, অতীন, ওয়াজাইতুন, ওয়াতুরি সিনিন, ওয়াহাযাল বালাদিল আমিন। চারটা শপথ করে আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার সঙ্গে যারা পারেন তারা বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মত দে ফেলিয়া। কি আদর করে আল্লাহ আদমকে তৈরি করে বললেন, উসজুদুলি আদামা, সেজদার মালিককে। আর আল্লাহ সেই সেজদা আদমকে দেওয়ার কথা বললেন। সেজদার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে। আর আল্লাহ নিজেই বললেন, উসজুদুলি আদামা, আদমকে সেজদা কর। সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস করলো না। আল্লাহ বললেন, আরে ইবলিস, কি খবর? ইবলিস বলতেছে, আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, বের হয়ে যা, তুই আমার রহমতের এরিয়ার, হেদায়েতের এরিয়ার মধ্যে থাকতে পারবি না, বের হয়ে যা। ইবলিস বলতেছে, আল্লাহ আপনি যখন বাড়ি করে দিচ্ছেন আমার যাওয়াই লাগবে, কিন্তু যাওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ বলে, কি প্রশ্ন? ইবলিস বলতেছে, আমার প্রশ্ন হলো, আপনি বড় না আদম বড়? আল্লাহ কে রে ইবলিস, এই প্রশ্ন তোর মনে আসার কারণ, আপনাকে 6 লক্ষ বছর সেজদা করলাম আর আদমকে খালি একটা করিনি, তাহলে একটা সেজদা না করার কারণে আমার 6 লক্ষ বছরের সেজদার খবর কি? আল্লাহ বলেন, ইবলিস তাহলে শুনে নে, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? এ কথার দ্বারা কি বললেন? আল্লাহ বলতেছে, আমি আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। এখন বলেন, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়? আল্লাহ চায় না বলে আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু। এই ছেলেরা, এরা দুইজন লাভ উঠলো কেন? না, যদি এদের পেশাব লাগে, পেশাবের কারণে যদি ওঠে, আমি আপনাদেরকে অনুরোধ করি আজকে খালি এই কোরআনের দিকে তাকাইয়া, কোরআনের মহব্বত। কারণ সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কি? শুধুমাত্র কোরআনকে মহব্বত করে আপনাকে পেশাব লাগার পরেও যদি আপনি ধৈর্য নিয়ে বসতে পারেন, এই কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের ঔষধ, শেফা হিসাবে এবং রহমত স্বরূপ। খালি কোরআনকে মহব্বত করে পেশাব আটকে বসে থাকেন, বিশ্বাস করেন পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ সব ভালো করে দেবে। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ কাকু এমন পেশাব দিতে নিচে পলিথিনতে ঘুম পড়া লাগে, জানে, টপ 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 করে সবসময় পড়তেছে। একটু বৃষ্টি যদি পড়ে, গাও যদি একটু ভিজি, আর যদি আল্লাহ বলে আজকে কোরআনের তাফসীর শুনতে গিয়া
আমার সূরা আসরের তাফসীর শুনতে গিয়া যে শরীরের উপরে নিয়র পড়লো, ওই শরীরের জন্য আমি আল্লাহ জাহান্নামকে হারাম করে দিলাম। যদি আল্লাহ এরকম সুযোগ দিয়ে দেয় তাহলে যার গাও পড়তেছে তার লাভ হচ্ছে না লস হচ্ছে? আল্লাহ যদি বলে যেই পানি পড়তেছে ওটা পানি না পাগলা, ওটা একটা ওষুধ রে, ওই পানি তোর শরীরে পড়বে, অন্তত 2 বছর তো ডাক্তারের ধারে তো যাওয়া লাগবে না। কি কোন আল্লাহ পারে কি পারে না? সামান্য পড়তেছে কি সূরা আসরের তাফসীর শোনেন, আমাকে যাওয়া লাগবে রে পাগলা। যতই চেষ্টা করেন কুটি যাবে, ওরা 2 জন গেল কুটি। যেখানেই যাক বাড়ি যাওয়ার আগে আল্লাহ হয়তো হাসপাতালে নিয়ে যাওয়ার পারে। ধরে কথা কন না কেন? এটি কি আমার বাপ দাদার কথা বলবার আইছি? আমি আল্লাহর কোরআন থেকে তাফসীর করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে আল্লাহ তাআলা 4টা বিষয় বলেছেন। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে আপনি যতই আমল করেন কাজ হবে না। আমাদের এলাকায় আসরের নামাজ পড়ে এক লোক জমির ধান দেখতে গেছে। ধান দেখবার যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। ওপর জমির পানি চলমল করতেছে কিন্তু নিচে ওর জমির পানি নেই। তখন ওই চারিদিকে ভাবে তাকাছে, চারিদিকে তাকে দেখে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়া জমির আল কাটছে। কি কয়া ওই মনে করতেছে বিসমিল্লাহ করে বোধহয় ন্যায় অন্যায় ন্যায় হয়ে যায়। এরকম কিছু লোক আছে না? ভাষণ শুরু করে বিসমিল্লাহ দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে ভাষণ শুরু করে মানুষের আইনের গল্প করে। এটা হলো বিসমিল্লাহ বলে আল কাটার সমান। এখন বিসমিল্লাহ কয়ে আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, যে পানি নামতেছে না ওই পানি দিয়ে হাত ধুয়া আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো লোকটার নামাজ আছে, জোরে কোন কি আছে, কিন্তু কি নাই? ঈমান যদি থাকতো তাহলে তার ঈমান বলতো কেউ না দেখলো কে দেখতেছে। তোমার 2 কান্দে 2 মুহুরি, 2 কান্দে 2 মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ আকবার সবাই বলবার চালু পারবে না। আমি 11 সালে প্রথম যখন হজ করবার গেলাম, যাই দিকে আমার এক সাথী বুঝছেন ওই শয়তানক পাথর মারার সময়, ভাই হজ করছেন করেন ওই যে আমরা যে পাথর মারা লাগে, ওই পাথর মারার সময় এক ঠ্যাঙের উপর ভর দেখালি এরকম শব্দ করে পাথর মারতেছে। আমি বললাম কে রে ভাই এরকম এক ঠ্যাঙের উপর ভর দিয়ে তুই পাথর মারতেছিস হিংস শব্দ করে, কারণ কি? বলে হুজুর শয়তানক জোরে না মানে লাগবি তাই। আমি কেরে পাগলা এটি শয়তান কুটি, পিলার খাড়া করে থসে, এটা হলো একটা নিয়ম পাগলা, এ জায়গাতে সে পাথর মারা লাগবে, এটা হলো আল্লাহর একটা হুকুম। না হুজুর এইভাবে না মারলে আমার কলটা শান্তি পাচ্ছে না। তা আমাকে হাত ধরে কাছে ডেকে এসে বললো আমি শুনলাম তুমি নাকি হজ করার আগে রেস্ট অফিসে গেছিলে। তখন হুজুর আপনি কেমনে জানলেন? আমি বললাম এটাও শুনলাম তুমি 16 বিঘা তুমি ছেলে দিছা আর মেঘ নাকি 1 বিঘা দিছা। হুজুর এটা আপনি কেমনে জানলেন? আমি বললাম পাগলা যে আল্লাহর কোরআনের ফারায়েজকে অমান্য করে ছেলেরে 16 দেয় মেয়েরে 1 বিঘা দেয়, সে নিজেই শয়তান পাগলা। তুই ওটি পাথর না মেরা তুই কি মা? তো এখন যাদের মধ্যে শয়তান বসে আছে তারা কি আল্লাহ আকবার বলতে পারবে? পারবে না, কারণ শয়তানকে তাড়ানোর একমাত্র ওষুধের নামই হচ্ছে আল্লাহ আকবার। তোর ভিতরে শয়তান বসে আছে, আল্লাহ আকবার মুখ দিয়ে বার করবি কেন? আরে ভাই
মাহফিলের বাইরে আপনি যে দল করেন কোনো সমস্যা নাই, কিন্তু মাহফিলের প্যান্ডেলের মধ্যে সে আমাদের দলাদলি করা যাবে না, আমাদের এক দল হওয়া লাগবে। জোরে করার কথা ঠিক কিনা? আপনি মসজিদের বাইরে যত দল করেন সমস্যা নাই, কিন্তু মসজিদের মধ্যে যখন ঢুকবেন তখন কাতার সোজা করা লাগবে, দল অনুযায়ী কাতার হবে না, সব দল ভেঙ্গে এক কাতার হওয়া লাগবে। জোরে করার কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে যে কোনদিন দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার দেখছেন, বিএনপি দ্বিতীয় কাতার দেখছেন? বরং দেখি আমরা যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ওরা তিন দল মিলে কাতার সোজা করছে। কাতার সোজা করে দেখি ইমাম নাই। ইমাম নাই কেন? ইমামের বইয়ের অসুখ আছে তো ইমাম বউলে হাসপাতালে গেছে। আমরা যে কাতার সোজা করলাম এখন ইমামতি করবি, তখন তাকায় দেখে মসজিদের বারান্দার জামাত ইসলামের এক হুজুর খাড়া হয়ে আছে। তখন ওই তিন দল ভিতর থেকে ডাকছে, হুজুর আসেন, হুজুর আসেন, সামনে যান। তখন বলছে যে ভাই আমি কিন্তু যুদ্ধ অপরাধী, ভাই আমি কিন্তু রাজাকারের দল করি। তখন আওয়ামী লীগ বলছে তুমি বাহিরে কি দল করো, আমি বাহিরে কি দল করি, ওই বাহিরে কি দল করে, সব দল বেড়ে থেকে আমরা সবাই ভাই ভাই একসঙ্গে জামাত করতে চাই। জোরে খান কথা ঠিক কিনা? তাহলে মসজিদের মধ্যে গিয়ে যদি 14 দল 20 দল ভাঙ্গে এক কাতার হওয়ার পারেন, আল্লাহর কোরআনের মাহফিলে এসে দলাদলি করলে হবে? এই কোরআন কার? আওয়ামী লীগ বলেন তো কার? না আওয়ামী লীগ বলবে আপনার, বিএনপিও করবে আপনার, জাতীয় পার্টি করলে কোরআন আল্লাহ। সব দল যদি কোরআন আল্লাহর কয়, ওদেরকে বলেন তো মসজিদ কার? তো মসজিদও যার, কোরআনও তার। তাহলে মসজিদের মধ্যে সব কাতার ভেঙ্গে যদি এক কাতার হওয়ার পারেন, আল্লাহর কোরআনের মাহফিলে সূরা আসরের তাফসীর শুনতে এক দল হওয়া দরকার আছে না নাই? মরা লাগবে ভাই, যতই দল করেন মরার সময় বিসমিল্লাহ আলা বিল্লাতে পাতেই সোজা। বেঁচে থাকতে কার দল করছো? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর হলো ঈমান। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই ঈমানকে এক নম্বরে রাখার পিছনে গুরুত্ব কি? আল্লাহ রাসূল বললেন ঈমান যদি না থাকে যতই আমল করুক আল্লাহ কবুল করবে না। হুজুর ঈমানটা আমাদের বুঝিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। কি রে জান দিয়া জান, ছোট বাচ্চা তো, এখনকার বাচ্চারা বেশিরভাগই অস্থির হচ্ছে। অস্থির হওয়ার পেছনে হলো 2 দিন পরে ওর জন্ম হবে, কিন্তু ওর মা অধৈর্য হওয়ার কারণে পেট কাটছে। 2 দিন আগে পেট কাটা দেখি ঘুমের মধ্যে আছে। তখন ছোট ডাক্তার বড় ডাক্তারের কাছে গিয়ে বলতেছে, ডাক্তার সাহেব আমি তো টাকার লোভে পেট কাটছি, কিন্তু পেট কাটা দেখি ঘুমের মধ্যে আছে, কর্ম কি? বড় ডাক্তার বলতেছে নার্সক দিয়ে পেটের মধ্যে বাইর করে একটা ঘুষি, তখন পেটের মধ্যে বাইর করে 2 দিন আগেই বুঝলেন আর ঘুমি ভাঙিনি, এই একটা ঘুরান গেছে, এই ঘুরানি শুনে করে কান্দে উঠছে। এই যে মাথার ঝাঁকি খাবে ভাই, ওই সিজার করা বাচ্চা এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারবি না, কিছুক্ষণ থাকলেই অস্থির হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি মন খারাপ করতেছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 3টা জিনিস আগে আমি আপনাদের বলবো। 1 নম্বর হলো বড় বড় ডাক্তার তাদের বউরে কোনোদিন সিজার করে না। আপনার এলাকায় বড় ডাক্তার যদি থাকে খুঁজলে দেখবেন, কারণ সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি। বড় ডাক্তার তার বউরে সিজার করায় না। মাওলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে কেউ মুরিদ হবে। এখানে 3টা জিনিস কইলাম। 1 নম্বর হলো বড় ডাক্তারের বউয়ের সিজার লাগে না। 2 নম্বর মাওলানার বাড়িতে মিলাদ হয় না। 3 নম্বর হলো পীরের বউ মুরিদ হয় না। কাগজ থাকবে তাহলে মনে থাকবে। এখন আসেন, ঈমানকে রাসূল ব্যাখ্যা করলেন ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা।
শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, এইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন কোন মুসলমান ইমানের জায়গা দিবে, ওই মানুষটা তখন ওসমান হাদির মতো হবে। আকাশকে লক্ষ্য তারা, একটা চাঁদের আলো, হাজার কোটি মানুষের মধ্যে একজন ওসমান হাদি ভালো। ইমানকে যখন কলিজার মধ্যে জায়গা দেবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। আমি আপনি যতই চেষ্টা করি আমাদের জীবন আমরা বাঁচাতে পারবো না, কিন্তু একটু চেষ্টা করলে আমরা আমাদের ইমানকে বাঁচাতে পারবো। এখন আপনারা বলেন তো, যেইটা বাঁচান জরুরি সেইটা বাঁচানোর দিকে আমাদের কোনো খেয়াল নেই। যদি মানুষকে বাঁচান যাইতো তাহলে খালেদা জিয়া মরতো না। এত দোয়া, এত ডাক্তার, এমন কোন মাহফিল নাই যতদিন খালেদা জিয়া অসুস্থ ছিল, এবার কেয়ারের মধ্যে ছিল, এমন কোন মাহফিল নাই আমি খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করিনি। তাহলে আমি একলা করছি, আমার সাথে হাজার হাজার মানুষ করছে, সমস্ত বক্তারা দোয়া করছে, খালি দোয়ার উপরে ভরসা করে ছিল, ডাক্তার ফাক্তার যা আছে তারপরে তো বাঁচল না। তার মানে বোঝা গেল যতই চেষ্টা করেন জীবন বাঁচান যাবে না, তবে একটু চেষ্টা করলে ঈমান রক্ষা করা যাবে। তাহলে আমাদের ঈমান রক্ষা করার দরকার আছে না নাই? এই কারণে রাসূল বললেন আমল বিল আরকান, ঈমানকে যদি রক্ষা করতে চাও তাহলে ঈমান অনুযায়ী আমল করতে হবে। আর ঈমান অনুযায়ী আমল করতে গেলে যেই আমলটা না করলে ঈমান থাকবেই না, সে আমলটার নামই হলো নামাজ। তিনটা হাদিস বলবো আমি। কয়টা? এক নম্বর হাদিস হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এ ভালো করে শুনবেন। দুই নম্বর হাদিস হলো লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নেই। তিন নম্বর হাদিস হলো বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়ে না এরা হলো কাফের। একটা কঠিন হাদিস কব, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে ঈমানকে রক্ষা করতে গেলে এক নম্বর যে নেক আমল লাগবে সেই আমলের নাম কি? সবাই বলেন না কেন, নাম কি? এখন যদি প্রশ্ন করি আপনারা কারা কারা এশা মাগরিব পড়েননি? না প্রশ্ন করতেছি, হাত তুলবার করছি। আপনার নিজের বিবেককে আপনি একটু খেয়াল করে চোখ বন্ধ করে দেখেন তো, আপনারা যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, যদি ফজরের আগে মরে যান, ফজরের আগে যদি মরে যান তাহলে কি হবে? মন খারাপ করতেছেন? তাহলে এই মুহূর্তে নিয়ত করেন যে আল্লাহ, না বুঝে মাগরিব এশার নামাজ বাদ দিছি, কিন্তু ফজর থেকে আর নামাজ বাদ দেব না। নিয়ত করা মাত্রই আল্লাহ নামাজ না পড়ার সব পাপ মাফ করে দিবে। তাহলে এই নিয়ত কি করা যায়? কিন্তু একটা কঠিন কথা বলি, সেই কথা হলো আমি যতই নামাজের ওয়াজ করি, মানুষ নামাজ ধরবি ঠিকই কিন্তু বেশি দিন লাস্টিং করবি না। আমার কাছে এক লোক এসে বলতে, আপনার ওয়াজ শুনে আমি দাঁড়িয়ে থাকছি, নামাজ ধরছি। আমি ওর কপাল চুমা খেলাম, পরের বছর ওয়াজ করে যাই দেখি ওর দাঁড়িয়েও নেই। আমি বললাম ভাই নামাজ দাঁড়িয়ে না হয় নাই, কিন্তু নামাজ কোনো লাভ পাচ্ছে না, মানে নামাজ পড়ে উনি কোনো লাভ পাচ্ছে না। তার মানে বাংলাদেশে বক্তার ওয়াজ দিয়ে মানুষ নামাজ ধরবি ঠিকই কিন্তু লাস্টিং হবি না। আমার কথা কি বুঝলেন? এই জন্যে একটা গুরুত্বপূর্ণ কঠিন কথা শোনেন। নবুয়তের 10ম বৎসরে আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে যায় 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ধরে কোন কয় ওয়াক্ত? কত বছরে? নবুয়তের
10ম বছরে নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আসলেন। এরপরেও নবী কিন্তু 3 বছর মক্কা ছিলেন। কয় বছর মক্কায় ছিলেন? একদিন নবী নির্জনে আল্লাহ বলতেছে, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলেছেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু বর্তমানে মক্কাতে যেই পরিবেশ দেখতেছি এই পরিবেশে তো নামাজ কায়েম করা যাচ্ছে না। আমরা চোরের মতন চুপি চুপি নামাজ পড়ি, নামাজ তো কায়েম হচ্ছে না। তখন আল্লাহ বলেন, হাবিব মক্কাতে বর্তমানে যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে নামাজ কায়েম হবে না। তা আল্লাহ রাসূল বললেন, কেন হবে না? আল্লাহ বলতেছেন, আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। যেই পরিবেশে ইমাম ভালো হবে, নেতা জালেম হবে, ওই পরিবেশে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকেই সমাজের নেতা হওয়া লাগবে। তাহলে আমাদের বাংলাদেশে নামাজ যদি কায়েম করতে চাই, শুধু ইমামের দাড়ি দেখলেন, টুপি দেখলেন, এই কোরআন দিয়ে যখন সমাজ এবং রাষ্ট্র চলতেছে, আমাদের বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, ধরে বলেন কয়টা? 96টা দেশের খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, ভাই আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। আপনারা বলেন তো, ওই সময় যদি মানুষের তৈরি আইন থাকতো, যেই বেটা অর্ধ পৃথিবীর খলিফাকে লোকমা দিল, সামসা তাকে লাটকাই মারতো, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আইন চলতেছে কার? ওমরের চোখ দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, বাবার সামনে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমাদের খাটো পাঞ্জাবি হয়েছে বলে তোমরা আমার বাবার লম্বা জুব্বায় লোকমা দিলে, কিন্তু তোমরা খাটো হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পর নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি পুরাতন পোশাক কেন পরলাম? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, তোমরা তো জানো না আমার বাবা ছিল আগে গরম, কিন্তু যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে আমার বাবা হলো সব চাইতে নরম। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা দায়িত্ব পাওয়ার আগে গরম থাকতে পারে, কিন্তু দায়িত্ব পাওয়ার পরে আর গরম থাকবে না, তারা সবচাইতে নরম হয়ে যাবে। আর আমাদের বাংলাদেশে নেতারা নরম কখন হয়? দায়িত্ব পাওয়ার আগে না পরে? বুঝা শোনা পরে হয়। আমার এলাকার এক নেতা গাড়ি থামে, গাড়ির থেকে নামা যা ফকিরক সালাম দিতে, জানেন? গাড়ির থেকে নেমে ফকির সালাম দিতে, সালাম চাচা কেমন আছেন? ফকির খালি মাথা ভালো। নেতা বলে, চাচা কি দেখতেছেন? বলে, তুমি কাক সালাম দিলে? আপনাকে দিলাম, ভিক্ষা করে খাই। ভোটের আগে আমার মতন ভালো মানুষ কেউ নেই, ভোটের আগে ওর মতন ভালো মানুষ কেউ নাই, কিন্তু ভোট পেয়ে যখন নেতা হয়ে যাবে এলাকা থাকবেই না, মাঝে মধ্যে এলাকার বেড়াবার আসবে, সামসার অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাবার পারবি না। কথা কর না কেন? কথা কর না কেন? আসরে নামাজ 4 রাকাত না 4 বার, ওয়াজটা মনে ছিল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুমাইছে
আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, আপনি আর একটা গভীর রাত্রে দিবার জন্য আইছেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, তোরে আর একটা দিবার আসি নাই বাজান, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন বল, এই ছোট পাঞ্জাবি পরে আগামীকাল কেমনে খুতবা দেই? তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম। বাবা সারা রাত ধরে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। আপনাদের কাছে আমি জানতে চাই, অর্ধজাহানের খলিফা হযরত ওমর শুধুমাত্র খলিফা ছিলেন না মসজিদের ইমামও ছিলেন? তার মানে কি বোঝা গেল? নামাজ যদি কায়েম করতে চাই, তাহলে গরিব মানুষকে শুধু ইমাম বানালে হবে না, সমাজের এমপি মন্ত্রীকেও ইমাম হওয়া লাগবে। আজকে গরিব ইমাম সুদের বিরুদ্ধে ফতোয়া দিলে মসজিদের কিসেরই সুদ খায়? যে ইমাম কেবল বলছে সুদের সর্ববড় গুনাহ হলো আল্লাহর সাথে জিনা করা, আর সুদের সবচেয়ে নিম্ন গুনাহ হলো মা কেবল কবার চাচ্ছে। কিসের ইমাম বলতেছে মায়ের সাথে 42 বার জিনা করার গুণে। কিসের নামাজ শেষ করে কিসের হাত ধরছে? তোকে মাসগুলো বেতন দেয় কে? আপনি তো দেন, তা আমার বিরুদ্ধে দোষ করলো। আমি তো সুদের বিরুদ্ধে করছি, আমি তো সুদ খাই রে। আপনার বলেন, এটা যদি গরিব ইমাম না হয়ে কোনো এমপি হয়ে সুদের বিরুদ্ধে কথা বলতো, কিসের গলা খাকারি দিত? কথা কর না কেন দিত? গলা খাকারি দিল, ত্রুটি হিসেবে ধরতো। তুই সুদ খাস, তুই কিসের কিসের? যে কমিটির লোকেরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে না, আর মসজিদ কমিটির মধ্যে থাকারই যোগ্য না। জোরে বল, কথা কর না কেন? কথা কর না কেন? সপ্তাহে হঠাৎ একদিন সবার শেষে এসে সিএলিয়া বসে টক বানাচ্ছে সভাপতি। বিয়ের কি করতেছেন আল্লাহ নিয়ে? একটু মনোযোগ দেন। ইমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে, সে আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? এই নামাজ পড়তে হবে। রাসূল একটা হাদিসে বলেছেন, তুমি 7 বছর থেকে তোমার বাচ্চাকে নামাজের তালিম দিও, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরায়ও। ঠিক তো ঠিকই করলেন। আপনার বাচ্চা 7 বছর থেকে তালিম দিচ্ছেন? কার বাচ্চা? আপনার কথা বলতেছি না তো, তার কথা বলতেছি। ওই ফিয়ালি করতেছি না। এই শোনেন, 7 বছর থেকে তালিম দেওয়ার হাদিসটা আমি দেখলাম যে কি তালিম দিবি? 7 বছর বয়সের বাচ্চা কি তালিম দিবি? তালিম দেওয়া হলো পেশাব করবে নিয়ে যে বললেন, বাবা এভাবে বসো, এভাবে পেশাব করো, এভাবে পানি খরচ করো, এইভাবে টয়লেট পেপার মুছো, পায়খানা করবার এভাবে পায়খানা করো, এভাবে পরিষ্কার হো, তারপরে এভাবে ওযু করো। এগুলো শিখাতে শিখাতে 3 বছর লাগবে। ধরে কোন কয় বছর? এই 3 বছরের মধ্যে খালি এগুলো শিখাবে। এর সাথে আবার সূরা ফাতিহা শিখাবে, কমপক্ষে 10টা সূরা শিখাবে। তারপরে যেই 10 বছর হবে, তখন যাবার না আসলে এরকম ঘর, আমার হাতের দিকে তাকান, আপনি 10 বছর বাচ্চাকে ঘাড় ধরে মসজিদে নিয়ে গেলে ওই কিন্তু আপনার দিকে তাকাবার পারবে না, ওই ভয়ে যাবে। আর আপনি 20 বছরের বাচ্চা ঘাড় ধরবে। ফজরের আযান দিয়েছে, বাপ যাচ্ছে বুড়া মানুষ মসজিদে, আর উনি আগে আসলো 3.5 হাত, এখন আছে 2.5 হাত। আযান শুনবি না, ল্যাপ মাথার উপর দিচ্ছে, কম্বল মাথার উপর দিচ্ছে, পাও টানে বুকের মধ্যে থসে। বাপ জানলে যে তাকে দেখে মনে হয় চাউলের বস্তা ঢাকা আছে, পাও নাই, মাথাও নাই। পাটা আমার গেল কোথায়? পাটা আস্তে করে দরজা করে বিলাই যেমন ইন্দুর ধরে, ল্যাপ তালটা দেখে বেটার সাইজ আর সাইড টিপে সকালবেলা কুত্তের সাইজ একই সাইজ। আপনারা বলেন, বাবা নামাজ পড়ে আর ছেলে ল্যাপের মধ্যে ঘুম পাড়ে, ওই বাবা কোনোদিন জান্নাতে যাবার পারবে না। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার,
জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবারকে নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? এখন খুব মনোযোগ দিয়ে শোনেন। পুরুষ মানুষের জন্য ওয়ামিলুস সালিহাত সূরা আসরের 2 নম্বর বিষয়টা হলো পুরুষ মানুষের ঈমান রক্ষা করার 1 নম্বর আমলের নাম কি? এতক্ষণ ধরে কি বুঝলেন? সবাই একসঙ্গে বলেন, নাম কি? আর মেয়ে মানুষের জন্য ঈমান রক্ষা করার 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। মা বোনদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। এ মায়ের বসার ব্যবস্থা করছেন আপনারা? মায়েরা আছে? আল্লাহ রাসূল, আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাসূল মেয়েদের ওয়াজ করতে গিয়ে, এদের আমলের ওয়াজ করতে গিয়ে একটা সুন্দর কথা গল্প শুনে। আল্লাহ রাসূল সর্বসাকুল্যে কয়টা বিয়ে করছেন কোন তো? নবীর উম্মত হয়ে আপনার থিতে থিতি করেন পারে। শাকিব খান কয় বিয়ে করছে, ওটা করবার না। আজকে সবাই মুখস্থ করতে আল্লাহ নবী সর্বসাকুল্যে 11টা বিবাহ করেছে। জোরে বলেন কয়টা? যতদিন মা খাদিজা দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন আল্লাহর নবী দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তখন নবীর বয়স হলো 50 বছর। জোরে বলেন কয় বছর? এই 50 থেকে 63, এই 13 বছরের মধ্যে আল্লাহর নবী আরো 10টা বিয়ে করেছেন। জোরে বলেন কয়টা? কিন্তু হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে নবী ইচ্ছা করে, শুধুমাত্র নিজের ইচ্ছায় নবী একজনকে বিয়ে করেছেন, আর বাকি 10 জনকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করেন নাই, হয়তো আল্লাহর ইচ্ছায়, না হয় বাধ্য হয়ে। নবী নিজের ইচ্ছায় নবী শুধু একজনকে বিয়ে করেছেন। কয়জন? আপনারা বলেন তো, সেই একজনের নাম কি? আমেনা। পাগলা রে, বিএনপির কোন এক নেতা বলছে যে বীর মুক্তিযোদ্ধা তারেক জিয়ার স্ত্রী বেগম খালেদা জিয়া। ফেসবুকে ভাইরাল হয় না? আমার তো মনে হয় বিএনপি দলের লোকেরা কুরবানি দেবে। এটা একটা কথা হলো কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সার্কিট হাউসে হত্যা হলো, যিনি শহীদ হয়ে গেলেন, তার কাছে একটা ব্রিফকেস ছিল। সবাই চিন্তা করছিল ব্রিফকেসের মধ্যে না জানি কি আছে। সেটাকে ব্রিফকেস ভয় বলেনি, কি যে আছে। ঢাকা দেশে পরীক্ষা করে ব্রিফকেসের তালা খুলে দেখে 2টা জিনিস, একটা হলো কোরআন শরীফ আর একটা হলো জায়নামাজ। সুবহানাল্লাহ, জোরে কোয়া যায় না? ধর্ম নিরপেক্ষতাকে চিরদিনের মতন কবর দিয়ে বিসমিল্লাহ দিয়ে শুরু করে ইসলামে মূল্যবোধের সরকার প্রতিষ্ঠা করেছিল। জোরে করে কথা কর না কেন? এই বিএনপির মধ্যে ওগুলা আর কি দরকার? মা ওকে বউকে এই শালা খবর পারে না, তাই বলে আপনার বলতেছে আমেনা হচ্ছে নবীর মায়ের নাম। ভুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। নবী শুধু একজনকে নিজের ইচ্ছায় বিয়ে করেছে। আমার মুরব্বী হুজুর বললেন, খাদিজা, আপনারা বলেন তো খাদিজা কোন সময় নবীর সঙ্গে বিয়ে হচ্ছে? নবুয়তের পূর্বে, কিন্তু ওই সময় খাদিজা হলেন মক্কার সবচাইতে ধনবতী রমণী, আর নবী হলেন সবচাইতে গরিব। তাহলে একজন গরিব হয়ে অত বড় ধনী মেয়েকে বিয়ে করতে নিজের ইচ্ছায় কোনোদিন কল্পনা করতে পারবে? তার মানে খাদিজাকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করে নাই, বরং খাদিজার ইচ্ছায় নবীর সঙ্গে বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ। ওই সাইড থেকে আর একজন বলতেছে আয়েশা। কে কইল আয়েশা? নবীর সঙ্গে মা আয়েশার যখন বিয়ে হয়েছে তখন আয়েশার বয়স হলো মাত্র 6 বছর। জোরে বলেন কয় বছর? আমরা সবাই বলি বিশ্ব মানবতার মহান নবী, বিশ্ব মানবতার মহান নবী হইয়া 6 বছরের একটা শিশু বাচ্চাকে কোনোদিন নিজের ইচ্ছায় বিয়ে করতে পারে? তার মানে বোঝা গেল আয়েশাকেও নবী নিজের ইচ্ছায় করে।
আল্লাহ নবী শুধু একজনকে নিজের ইচ্ছায় বিয়ে করেছেন। আজকে সবাই মনে রাখবেন, সেই বউটার নাম হলো উম্মে সালমা। ধরে বলেন নাম কি? প্রথম নবী ঘটক পাঠাইছেন। ঘটক উম্মে সালমার দরজা দিয়ে বলতেছে, উম্মে সালমা, আল্লাহর নবী আপনাকে বিয়ে করতে চায়। উম্মে সালমা ঘরের দরজা বন্ধ অবস্থায় বললেন, আল্লাহর নবীর সঙ্গে আমি বিবাহ বসবো না। ঘটক তো সেই রাগ, নবীর প্রস্তাব ফিরে দিলেন কে রে? আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আর একটা সাধারণ মেয়ে আপনার প্রস্তাব ফিরে দিল, দুনিয়া থেকে কোনো মেয়ে নাই। রাসূল বলে, ঘটক, তোমার ঘটকালি হয়তো পছন্দ হয় নাই, আমি নিজেই উম্মে সালমার কাছে যাব। আল্লাহ নবী নিজে উম্মে সালমার বাড়ির দরজা দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উম্মে সালমা ঘরের মধ্য থেকে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, আপনার শরম নেই? আল্লাহ রাসূল বলে, শরম নাই কেন? বলে, ঘটককে ফিরাই দিলাম, এরপরও আপনি আবার কেন আইলেন? আল্লাহ রাসূল বলে, উম্মে সালমা, আমি নবী তোমাকে বিবাহ করতে চাই। উম্মে সালমা বলে, আমি আপনার সঙ্গে বিয়ে বসবো না, আপনি কি জোর করে বিয়ে করবেন? রাসূল বলে, উম্মে সালমা রে, আমি আপোষেই তোমাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বলে, হুজুর, আপনার সঙ্গে আমি বিবাহ বসবো না। রাসূল বলে, উম্মে সালমা, আমার সঙ্গে কেন বিয়ে বসবা না? উম্মে সালমা বলতেছে, হুজুর, আপনি যদি আমাকে বিয়ে করতে চান তাহলে আমার 3টা শর্ত পুরা করা লাগবে। আপনি কি পারবেন আমার 3টা শর্ত পুরা করে আমাকে বিয়ে করতে? আল্লাহ রাসূল বললেন, উম্মে সালমা, প্রয়োজন হলে তোমার 3টা শর্ত পুরা করে হলো আমি নবী তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। শর্ত পুরা করে হলেও তোমাকে বিয়ে করব। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে যেই গুণের কারণে নবী শর্ত পুরা করে হলেও বিয়ে করবে? আপনারা যদি না শুনবার চান না শোনেন, কিন্তু আমার মা বোনদের জন্য এ ওয়াজ শোনা লাগবে, কারণ আমরা বড় বিপদে আছি ভাই, বড় বিপদে আছি। এক হাসিনা পলে গেছে, খালেদা বিদায় দিয়েছে, কিন্তু প্রত্যেক ঘরে ঘরে একটা করে নতুন করে মন্ত্রী বাড়াছে। ধরে কর কথা ঠিক না? আমি যে এত বড় হুজুর হচ্ছি, তারপরে আমার বউ কি খুবই ভালো? হ্যাঁ, কিছুদিন আগে একটা মেলা হলো আমার এলাকাতে, একটা ইসালে সব মেলা হলো। আমার বউ একটা তালিকা দিচ্ছে আমাকে যে এনাদেরকে দাওয়াত দেওয়া লাগবে। তবে তালিকার মধ্যে লেখা আছে আমার বাপ মা, আমার ভাই, আমার ভাবি, আমার বোন, আমার বোনের স্বামী, আমার বোনের আবার জামাই, তার মেয়ে, এভাবে 15 জনের নাম দেখলাম। তার মধ্যে আমার একটা নাম, মানে সব পরি। আমি বললাম, কে গো, সবগুলা তোমার গুলার নাম দিলে আমার? এখন শীতের দিন ল্যাপ তো বেশি নেই, তোমার গুলা বাদ দাও তো, এবার খেলে আমার গুলো আসে। আমার পাঁচটা গুলা খেলে সুরবুর করতেছে, মানে চাপাত একটা বসা। প্রত্যেক বাড়িতে এরকম মেয়েরা তৈরি হচ্ছে, নিজের আত্মীয় পছন্দ করে, স্বামীর আত্মীয়কে 2 চোখে দেখতে পারে না। কথা কোন ঠিক, কথা কোন না? হ্যাঁ, কি কথা? এই জন্য উম্মে সালমাকে রাসূল কেন বিয়ে করবে? আমার মা বোনদের জন্য শোনা লাগবে, মা খালি ধৈর্য ধরে বসে থাকে। ওয়াজ কাক কয়, মানুষ কম হলে কি হবে? ওয়াজ হবে, সূরা আসরের ওয়াজ। ধরে করে কথা ঠিক না? ওয়াজ চলতেছে, আমিলুস সালিহাত। পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। জোরে বলেন, নাম কি? এই পর্দা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নবী কলিজার টুকরা জামাই হযরত আলী এশার নামাজের পরে ঘরের মধ্যে ঢুইকে দেখে নবীর কলিজার টুকরা ফাতেমা চকিতে বসে কাঁদতেছে। 2 চোখের পানি গাল বয়ে টস টস করে পড়তেছে। হযরত আলী এই দৃশ্য দেখার পরে আস্তে করে নিজের হাতখানা ফাতেমার থুতুনির তলে দিলেন।
ওই চোখের পানি যেন আর চোখের মধ্যে না পড়ে। হযরতের হাতের মধ্যে ফাতেমার চোখের পানি নিয়ে ওই চোখের পানিটা নিজের চেহারার মধ্যে মালিশ করে এক টানে বুকের মধ্যে নিয়ে বললেন, ফাতেমা, দুনিয়াতে বহু ধনী যুবক তোমাকে বিয়ে করতে চেয়েছিল। তোমার বাবার কাছে আমার সামনে বহু ধনী যুবক তোমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু তোমার বাবা আল্লাহর নবী, আল্লাহর ঘটকালিতে আমার মতন গরিবের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। ফাতেমা রে, আমি জীবনে তোমাকে কিছুই দিবার পারি নাই। আজকে এশার নামাজ পরে ঘরের মধ্যে এসে তোমার এমন কান্না দিকে আমার বড় কষ্ট হয়। ও ফাতেমা, তুমি কি চোখের পানি বন্ধ করতে পারবে না? ফাতেমার স্বামীকে বুকের মধ্যে বলে, স্বামী গো, এই কান্না কোনো কষ্টের কান্না নয়, এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার দোয়া কবুলের কান্না। আলী বলতেছেন, ফাতেমা, দোয়া কবুল হলে মানুষ কেন কাঁদবে? তুমি কি দোয়া করেছো আর সেই দোয়া আল্লাহ কবুল করলো, আর তুমি কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামীকে আমি সব সময় দোয়া করতাম, আল্লাহ তুমি আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিও, তুমি আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিও। আলী বলতে যে, পাগলি রে, যে মেয়েটা সারা জীবন পর্দার মধ্যেই থাকলো, সেই মেয়েটাকে তো আল্লাহ পর্দার মধ্যে মৃত্যু দিবে, তাহলে দোয়া কবুল করার পরে আবার কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে এইটাকে আপনি শুনবেন না? আলী ফাতেমার কপালে চুমো দেওয়া বলে, পাগলি রে, মরার খবর কেউ কোনোদিন বলতে পারে না। ফাতেমার স্বামীকে জোর করে চেপে ধরে বলে, স্বামী গো, মরার খবর দুনিয়াতে কেউ কোনোদিন বলতে পারে না, কিন্তু কিছুক্ষণ আগে আল্লাহ তাআলা আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা চোখের পানি মুছে মুসকি মুসকি হেসে স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, আমি আমার বাবার মুখে গল্প শুনেছি, সবসময় আপনাকে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী বানাইছে, আল্লাহ আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ বীর হিসাবে স্বীকৃতি দিয়েছে। আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বীর, আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় শিক্ষা মন্ত্রীর নাম ছিল হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষা মন্ত্রী ছিলেন হযরত আলী। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষা মন্ত্রী ছিলেন হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষা মন্ত্রী হলেন হযরত আলী। খলিফা পরিবর্তন হয়েছে, কিন্তু শিক্ষা মন্ত্রী পরিবর্তন হয় নাই। এই পরিবর্তন না হওয়ার পিছনে কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ফাতেমা বলে, আমি বাবার মুখে গল্প শুনেছি, আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, কিয়ামত পর্যন্ত আপনার মতন কোন বীর এই দুনিয়াতে আর জন্ম নেবে না। তাহলে বড় জ্ঞানী, বড় বীর হইয়া বইয়ের মৃত্যুর খবর শুনে এমন করে আপনি কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। এ কথাটা সবাই বলতে হবে, আসলে সবাই। এই যুবকেরা তোমরা সবাই বলো, বাদান কুড়ি যাওয়ার কথা বলতেছি, বাড়ির যাওয়ার কথা। আরে বাড়ির যাওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু কবরে যাওয়ার গ্যারান্টি আছে না? নাই। তাহলে গ্যারান্টি সত্য কথা আমি যেই বলবো, আসলে আপনার সবাই বলবেন যাইতে হবে। এই দুনিয়াতে আসলে ওগো স্বামী, আমি ফাতেমাকে গভীর রাত্রে যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমার তিনটা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা, গরিব ছিলাম বলে দুনিয়াতে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? বলে, এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে। আমার দুই নম্বর চাওয়া হলো
আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতেও আপনি তুলবেন না। আপনি শুধু আমাকে একলাই কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকি সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবরের খবর যেন কোনো মানুষ জানতে না পারে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, এই ফাতেমাকে নিয়েও আমি কিছু সময় আপনাদের ওয়াজ শোনাবো। আর উম্মে সালমার জন্য শর্ত, নবীকে কয়টা শর্ত দিছে আল্লাহ রাসূল বলেছেন, শর্ত পুরা করা হলেও তোমাকে বিবাহ করব। উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে যেই গুণের কারণে নবী শর্ত পুরা করে বিয়ে করবে? এটা শুধু মেয়েদের না, প্রয়োজন হলে আমাদেরও শোনা লাগবে। কারণ আমাদের বউগুলো যদি ভালো হয় শান্তি আছে না? নাই ঘরে ঘরে আছে না? আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে যারা বিয়ে করেছে বউগুলা যারা আজকের ওয়াজের কারণে ভালো হয়ে যায়, সবাই আল্লাহুম্মা আমিন। আর যারা বিয়ে করেনি, এখানে কয়জন বিয়ে করনি? হাত তুলো তো দেখি কয়জন। যারা এখনো বিয়ে করনি এরা হাত তুলতে সমস্যা করে পারবা। যারা বিয়ে করেনি রে তারা হাত তুলবার করছে। হাত নামা বোঝা গেছে স্মরণ করতেছে, না জানি হুজুর আবার কি কয়। যারা বিয়ে করো নাই তাদের কাছে আমার নসিহত হলো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবিয়া করিও কাজ, সবচাইতে দুনিয়ার শ্রেষ্ঠ কাজ হলো একটা ভালো বিয়ে করা। কথা কন না কেন? একটা ভালো বিয়ে করা। এই জন্য ভাবিয়া শুনে কাজ করবেন। বিয়ে করার পরে যারা ভাবেন না, এখন ভাবতেছে কারেন্টের ফ্যান বন্ধ করতেছে, বুঝলেন? বিয়ে তাল পাকাতে বাতাস করতেছে, স্বামীর কপাল টিপতেছে, স্বামীকে আদর করতেছে, মাথার চুল টানতেছে। স্বামী কয়, কে গো তুমি আমাকে এত আদর সোহাগ করতেছে, কারণ কি? বলে আপনার সঙ্গে একটু জান্নাতের সংসার করবার চাই। এই কথা কয়ে আবার গুনগুন কান্দে, চোখ দিয়ে দরদর করে পানি বের করছে। তো স্বামী কয়, ঠিক আছে আমাকে দয়া করতেছে, প্রেম করতেছে, কান্দো কেন? বলে কান্দার কারণে হলো তোমার বাবা। তুমি যখন বাইরে যাও, চাকরি যাও, ব্যবসা করবার যাও, তখন তোমার এই বুড়া বাপ যা ফ্যাস ফ্যাস করে, আর তোমার এই বুড়ি মাহফিল কুটকুট করে, বুঝলে? এই বাপ, এই বুড়া বুড়ির অত্যাচারে আমার কলজাত আগুন ধরে গেছে। এই কয় আর বাতাস করে, এই কয় আর স্বামী বাতাস করে, বলতেছে তুমি যদি এই বুড়া বুড়ির সাথে থাকতে চাও তাহলে আমার বাপের বাড়ি পেটে দাও, আর আমার সঙ্গে যদি জান্নাতের সংসার করবার চাও তাহলে তোমার বাপ মা বাদ দাও, অমা আলাইনা ইল্লাল বালাক। আমার যা ওয়াজ আসলে আমি করছি, এখন তুমি কি আমল করবে? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ কি বলতেছেন? তোমাদের সুন্দর আমলের পরীক্ষা নেব। এখন তোমার সুন্দর আমল কি? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। যে বউ তোর বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করতেছে, এ বউ যদি তুই ছেড়ে দিস, তুই কি মনে করিস বউ নাই? এই বউ যদি তোর মরে যায়, তোর বউ নাই। কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করলো, এই বাপ মা যদি মরে যায় তাহলে বোঝা গেল যেটা মরে গেলে পাওয়া যাবে না তারই পক্ষে থাকা লাগবে। পাগলা, যেটা মরে গেলে ছাড়া দিলে অব নাই, তার ওয়াজতে শুনিস কেন? আল্লাহর কোরআনের ওয়াজ আমল কর। ওই তখন তোর খেদমত আমার দরকার নেই, তোর ব্যাগপত্র যা আছে সব গোছা। তখন বউ বলতেছে, আপনি এত রাগ করলেন কেন? তোকে ছাড়া দিলে বইয়ের অভাব নেই, তুই মরে গেলে বইয়ের অভাব নেই। আর বাপ মায়ের বড় অভাব নেই। বউ দৌড়ে এসে পাও ধরে বলতেছে, আপনি আসলে আল্লাহর ওলি গো। এরকম কিছু বউ আছে না নাই? দরকার আছে না নাই? বিশ্বাস করেন, যতদিন মা জীবিত আছে, বাবা জীবিত আছে, আপনি বুঝতে পারতেছেন না। চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বোঝে না, দাঁত থাকতে মানুষ দাঁতের গুরুত্ব বোঝে না। দাঁত আর চোখ যখন চলে যায় তখন বুঝতে পারে বাপ মার মতন আপন আর এই দুনিয়াতে কেউ নাই।
আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শুনবেন, উম্মে সালমা আর 3টা শর্ত নবী পুরা করে বিয়ে করবে। আর ফাতেমার পর্দা নিয়ে কিছু আজ এবার আমরা চলে আসব। ওয়াতাওয়াসাউ বিল হক, সূরা আসরের 3 নম্বর বিষয় হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলা লাগবে, হক পথে চলা লাগবে। বাংলাদেশের একজন মানুষের নাম ছিল আজিজুল হক, শাইখুল হাদিস আজিজুল হক, আর তার বেটার নাম হলো মামুনুল। হক কথা না, ওটা রে, হক কথা শুনবেন না। ওয়াতাওয়াসাউ বিল হক, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আবার আল্লাহ বলেছেন জাআত সাকারাতুল মাউতু হক। এখানে আল্লাহ সূরা আসরের 3 নম্বর বিষয় হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, কিছু মনে করে না, একটু সবাই নিরপেক্ষ মন নিয়ে চিন্তা করেন তো। বাংলাদেশে আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআনের তাফসীর করছে। কয় বছর? আচ্ছা, সাইদি হুজুরের সমস্ত তাফসীর যদি এক পাল্লাত রাখা হয়, আর বাংলাদেশে যত বক্তা আছে সমস্ত বক্তার ওয়াজ যদি আরেক পাল্লাত রাখা হয়, আপনারা বলেন তো কোন পাল্লার ওজন বেশি হবে? একের অন্তর থেকে নিরপেক্ষ মূল্যে বলেন তো। আপনারা বলেন তো সেই লোকটাকে 13 বছর জেলখানা বন্দি করে রাখার কারণ কি? যাই বলবি না, যাই বলবি না, কি মনে করতেছেন? মানুষ খুন করছে, নারী নির্যাতন করছে, হিন্দুদের বাড়ি ঘর লুট করছে। মানুষের কোন তদন্ত আমরা মানি না, আমরা আল্লাহর কোরআনের তদন্ত। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা এই কোরআনের তদন্ত করে বলতেছেন, আলেম বান্দারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আপনারা বলেন তো, যে আলেম মরে গেলে বাংলাদেশে সব আলেমেরা কাঁদছে। কওমি বলেন, আলিয়া বলেন, পীরপন্থী বলেন, যে আলেম বলেন না কেন, আল্লামা সাইদি হুজুরের মৃত্যুর কথা শুনে সবাই কিন্তু কাঁদছে। আর সবাই বলতেছে, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো আমরা এটাই জানি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। প্রয়োজনে হকের জন্য যদি জীবন দেওয়া লাগতে পারে, প্রয়োজনে হকের জন্য যদি জীবন দেওয়া লাগতে পারে, কারা কারা আল্লাহ দেওয়া জীবন দিবার চান? 2 হাত তুলে আমার আল্লাহর একটু দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। মরা কিন্তু লাগবে, মরা লাগবে না? তা আমরা একটা নিয়ত করলাম যে হকের পক্ষে আমরা জীবন দেব। আল্লাহ রাসূল কি বলেছেন শুনেন, বুখারী শরীফের হাদিস, মাগাজি হাদিসটা আগে শোনাই। মান সাআলাল্লাহু তাআলা, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে চায়, প্রয়োজন হলে কোরআন বিজয়ের জন্য শহীদ হব, বাংলাদেশ শুধু কোরআন শুনবো না, কোরআন মোতাবেক চলা রাষ্ট্র ব্যবস্থা চালু করব, প্রয়োজন হলে শহীদ হব। ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনাতেও মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, ওই মাতা আলা ফিরাশি, আল্লাহ রাসূল বলেছেন, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। এই হাদিসকে আপনাদের বিশ্বাস হয় না? তাহলে নিয়ত করেন, বিশ্বনাথ মানলেও শহীদ। এই জন্য বাজান, হক কথা বলতে গেলে, হক পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। এরপরে 4 নম্বর বিষয় কি? ওয়াতাওয়াসাউ বিস সবর।
ভাইজান আমি বহুদিন পরে আছি, আসার পরে মানুষ কম হলে আমার কোনো এখন আপাতত সমস্যা হচ্ছে না, কিন্তু সবাই যে সুন্দরভাবে বসে শুনতেছেন এটা দেখে আমার কলজা ভরে গেছে। আমি ঘড়ির দিকে তাকার দিকে রাত 12টা, কিন্তু আপনাকে চেহারা দেখে মনে হচ্ছে কেবল রাত 10টা, এরকম একটু মনে হচ্ছে। অথবা সবে সবরত কিন্তু যাইনি, কেবল হকের পরে আছে। এখন উম্মে সালমা নবীর 3টা শর্ত দিয়েছে। আমার মা বোনদের ধৈর্য কম না বেশি? বেশি ধৈর্য। এই কে হলো বেশি রে? আল্লাহ যখন কইছে ওয়ালা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না, এই কথা আল্লাহ যখন আদম হাওয়াকে বলল, আপনার বলেন তো কে গেছিল? আদম ফিরেও তাকায়নি, মরদ মানুষ একবার তাকাই নাই। আল্লাহ নিষেধ করছে আমাকে, আর আদম হাওয়া খালি নিষেধ করলো কেন? দেখছেন, যেই কয় নিষেধ করলো কে, তখন শয়তান সাইড থেকে এসে বলতেছে কি জন্য নিষেধ করলো? হাওয়া কয় কে রে? তাকে দেখে ময়ূরের মতন চেহারা দিয়ে বলতেছে নিষেধ করার কারণ হলো ওই গাছের ফল খেলে আর জান্নাত থেকে বের হওয়া লাগবে না। দেখছেন এমন একটা ডোজ দিছে, এমন একটা ডোজ দিছে আমাকে। তাই তো রে, আল্লাহ আমাকে ইয়ারকি করার জন্য জান্নাত হচ্ছে আবার বাইরে করে দিবি রে, তাহলে আমি ওরা কাম করব। শয়তানের বুদ্ধি শুনে খাসে অধৈর্য হয়ে। আমার মায়েরা শোনেন, আমরা আপাতত বাংলাদেশের মুসলমানেরা আপাতত একটু শান্তিতে আছি, কারণ একজন বিদায় নিছে আর একজন পলে গেছে। আগামীতে মেয়ে মানুষের তলে আমাকে থাকা লাগতেছে না। মোটামুটি একটা সাইজ দেখে বোঝা যাচ্ছে যে মেয়ে মানুষের দিন শেষ, আগামীতে মরদ মানুষের বাংলাদেশ। আমি যেই বলবো মেয়ে মানুষের দিন শেষ, আগামীতে মরদ মানুষের বাংলাদেশ, আমি অর্ধেক কব অর্ধেক আপনারা করবেন। মেয়ে মানুষের দিন শেষ, এবারে এর চাইতে মরদ মানুষ জোরে কথা পারবেন না। আমি যেই বলবো মেয়ে মানুষের দিন শেষ, আপনার বলবেন মরদ মানুষের বাংলাদেশ। মেয়ে মানুষের দিন শেষ অথবা সাবিল হক, সবচাইতে হক কথা হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। এটা আমার কথা না, কথা হলো আমার আল্লাহ। পুরুষ থাকবে, এবার আল্লাহর কোরআনের সাথে আপনারা একমত না দেব, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে। এখন এইটা আবার স্টল করবেন না। আমার মায়েরা বোনেরা শোনেন, এই উপরের নিচে কিন্তু এক জায়গায় বোঝানো হয়েছে, এটা হলো স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর ব্যাপারে বোঝানো হয়েছে। মেয়েটা যখন মা হয়ে যাবে তখন মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত হবে, বাপের পায়ের তলে কিন্তু জান্নাত নাই। নারী যদি মা হয় তাহলে বাপের চাইতে মায়ের দাম বেশি না কম? এই জায়গায় দেখেন আল্লাহ মায়ের দাম কত বেশি দিয়ে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। তোমাদের মায়ের কথা বললেন, একটু মনোযোগ দেন মা, শোনেন। উম্মে সালমাকে নবী বললেন, উম্মে সালমা কি 3টা শর্ত, যেই 3টা শর্ত পুরা না করলে তুমি আমার সঙ্গে বিয়ে বসবা না, তাহলে তোমার শর্তগুলো এখন বলো। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নম্বর শর্ত হলো আমার আগে যার সঙ্গে বিয়ে হয়েছিল তিনি হচ্ছেন আপনার একজন সাহাবী। আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম যাদের নামের পিছনে লেখা থাকবে, আল্লাহ তাদের সবাইকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমি আগে যে স্বামীর সংসার করতাম সেই স্বামী হচ্ছে আপনার সাহাবী আবু সালমা। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই বিদায় নেওয়ার কারণেই তো আপনি ঘটক পাঠাইছেন, ঘটককে ফিরাই দিয়েছি, এখন আপনি নিজে চলে আইছেন। আমার 1 নম্বর শর্ত হলো আপনার সঙ্গে যখন আমার বিবাহ হবে, আমার স্বামীও জান্নাতি, আপনি তো জান্নাতের নেতা, আমিও তো জান্নাতি হব।
ওগো আল্লাহর নবী, আমার 1 নম্বর শর্ত হলো জান্নাতে যাওয়ার পরে জান্নাতের দরজায় দেখুন জানি লেখা আছে ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে আল্লাহ তাই দিয়ে দিবে। যদি আমার স্বামী আমাকে জান্নাতে বউ হিসাবে নিবার চায়, আমি কিন্তু জান্নাতে গেলে সাহাবীর বউ হিসাবে থাকবো না, আমি নবীর বউ হয়ে জান্নাতে থাকতে চাই। হুজুর, আমার স্বামী যদি আমাকে জান্নাতে চায়, আমি কিন্তু আমার স্বামী সাহাবীর বউ হয়ে জান্নাতে থাকবো না। আপনাকে 1 নম্বর শর্ত দিলাম, আপনার বউ হিসাবে আমি জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল বলে, পাগলি রে, তুমি জানো না আল্লাহ নবী যখন কোন মেয়েকে বিয়ে করবে, ওই মেয়েটা উম্মাহাতুল মুমিনিন হয়ে যাবে। ওই মেয়েটা হবে সমস্ত মুমিনদের মা। তাকে দুনিয়াতে কেউ আখিরাতে কেউ বিবাহ করতে চাওয়ারও সাহস জান্নাতেও পাবে না। ধরে খান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, উম্মে সালমা তোমার 2 নম্বর শর্ত কি? উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর শর্ত হলো যখন আপনার সঙ্গে আমার বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে আপনার ঘরে যখন আমি যাব, মাঝে মাঝে যদি আমার আগের স্বামীর কথা মনে হয়, কারণ বিবাহের স্বামী কত, তার সঙ্গে ভালোবাসার কথা কত আছে, ওই স্বামীর কথা যদি হঠাৎ আমার মনে হয়, আমার মনটা যদি আপনি ভার দেখেন, আপনি কিন্তু কষ্ট পাওয়া চলবে না, আপনার কিন্তু কষ্ট পাওয়া চলবে না। এটাই হলো আমার 2য় শর্ত। মাঝে মাঝে আমার আগের স্বামীর কথা মনে আসতে পারে, কিন্তু আমার মনটা ভার দেখে আপনি যেন কষ্ট নিয়েন না। রাসূল বলে, উম্মে সালমা শোনো, আমার সঙ্গে যখন তোমার বিবাহ হবে, তোমার যে আগের স্বামী ছিল ওই কথা তোমার মনে থাকবে না, কারণ আমি শুধু শ্রেষ্ঠ নবী না, আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। জোরে কর না সুবহানাল্লাহ। একই টাইমে নবীর 9টা বউ ছিল। জোরে কর, কয় বউ? একদিন 9 বউ নবীকে ঘিরে ধরে বলতে, হুজুর আমাকে 9 জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল তো চিন্তায় পড়ে গেল। নবী কিন্তু তখন নবী নাই, নবী তখন স্বামী। জোরে কর, নবী কি? এখন 9 বউ ঘিরে ধরে বলতে, হুজুর আমাকে 9টার মধ্যে সবচাইতে, আপনি সবাইকে ভালোবাসেন কিন্তু সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল দেখতেছে, খালি যদি কারো নাম কই তাহলে তো লেগে যাবে। রাসূল বললেন, তোমাদের মধ্যে কাকে সবচাইতে বেশি ভালোবাসি আজকে বলবো না, আগামীকাল সকালে বলবো। যাও। সব বউ চলে গেছে। গভীর রাত্রে নবী চিন্তা করতেছে, সকালবেলা তো 9 জন ধরবে, কাক বেশি ভালোবাসি এটা জানার জন্য আল্লাহ রাসূল এক টোপলা খেজুর দিলে আয়েশার ঘরে গেছে। আয়েশা বলতে, হুজুর আমি জানি আপনি আমাকে বেশি ভালোবাসেন, কিন্তু সবার সামনে বলবার পারেননি। আল্লাহ রাসূল বলে, ভালোবাসার কথা বলবো কাল সকালে, আজ রাত্রে হচ্ছে 2টা খেজুর তোমাকে দিলাম, খবরদার কাউরে দান করে না। আয়েশার কাছ থেকে উম্মে সালমার কাছে গিয়ে বলতেছে, তোমার 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে করো না। হাফসার ঘরে গিয়ে বলতেছে, হাফসা তোমার 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে করো না। ময়মুনার ঘরে যা বলতেছে, তোমাকে 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে করো না। প্রত্যেকটা বিবির ঘরে যায় 2টা করে খেজুর দিয়ে শর্ত দিছে, কাউরে যান কইও। পরদিন সকালবেলা 9 জন বউ তখন সাবেদের বলতে, হুজুর এখন কোন কাক বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলতেছেন, গত রাত্রে যাকে 2টা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসে। সবাই আমরা এক বই চালাবার পারি না, আর নবী 9টা বউ খুশি করে দিতে চায়। তাহলে খালি নবী হিসাবে শ্রেষ্ঠ না স্বামী হিসাবে? আমার নবী শুধু স্বামী হিসাবে শ্রেষ্ঠ না, বাবা হিসাবেও শ্রেষ্ঠ, নানা হিসাবেও শ্রেষ্ঠ, বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে সেনাপতি হিসাবেও শ্রেষ্ঠ, আবার মক্কা থেকে মদিনায় হিজরত করে রাষ্ট্রপতি হিসাবেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত নেতাকে বাদ দিয়া মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসেবে গ্রহণ করে নাও। রাসূল বলে, উম্মে সালমা রে, আমার সঙ্গে যখন তোমার বিয়ে হবে তখন আমার ভালোবাসাতে তোমার পূর্বের স্বামীর কথা মনেই থাকবে না। রে উম্মে সালমা, তোমার 3 নম্বর শর্ত কি? উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার 3 নম্বর শর্ত হলো আগের স্বামীর একটা সন্তান আমার কাছে আছে, আমি যখন আপনার বউ হয়ে যাব তখন আমার এতিম সন্তানের দেখাশোনা কে করবে? রাসূল তখন বললেন, শিশুকালে মইরা গেছে মা,
গর্বে থাকতে মরছে পিতা আমি চোখে দেখলাম না। এই গানটা গাইলে কি গুনাহ হবে ভাই? শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা আমি চোখে দেখলাম না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলাম একজনা। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। উম্মে সালমা রে, আমি নিজে এতিম, এতিমদের কষ্ট আমি বুঝি রে। উম্মে সালমা তুমি চিন্তা করো না, তুমি যখন আমার ঘরের বউ হবা তখন তোমার এতিম সন্তানের দায়িত্ব আমি নিয়ে নিলাম। উম্মে সালমা বলতে, হুজুর আপনার সঙ্গে বিয়ে বসতে আমার আর কোনো আপত্তি নেই, কিন্তু এখানে কথা হলো উম্মে সালমার মধ্যে এমন কি আছে যেটার কারণে নবী শর্ত পুরা করে হলেও তাকে বিবাহ করবে? উম্মে সালমার মধ্যে এমন কি আছে নবীর উম্মত হিসেবে আমাকে জানার দরকার আছে না নাই? কারা কারা জানবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহ আকবার। হাত নামান ভাই, জান আমি ওয়াজ করতেছি, আমার ওয়াজের কোনো টেনশন নেই আপনাকে, আমি কোনোদিনও কোনো জায়গায় ওয়াজ রাখা যায় না, কিন্তু এখানে লিখছে যে পুকুরপাড় মাদ্রাসা এবং মসজিদের উদ্যোগে এই মাদ্রাসাটা চালু আছে, মাশাআল্লাহ চালু আছে। এই মাদ্রাসায় আপনাদেরকে একটা করে কোরআন শরীফ দান করা লাগবে বাবা। আমি কয়েক বছর আগে নিয়েছিলাম, আমার সাহস আছে আপনার দেয়া একটা করে কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করলে আপনার বাপ মা যদি কবরে যায়, বাপ মার কবরকে আল্লাহ কোরআন দানের ওসিলায় জান্নাত বানায় দেবে। কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম একটা কোরআন শরীফ বাবা লগত কোরআন শরীফ বাকি বিক্রি হবে না, হ্যাঁ না টাকা নিয়ে আসো বাবা, মাত্র 100 টাকা। এত মানুষের মধ্যে মা বোনেরা আপনাকে ওয়াজ বেশি করছি মা আল্লাহর রাস্তা আপনারও দিবেন মাশাআল্লাহ। আল্লাহ কি নাম আপনার নাম কি? মোহাম্মদ হাবিবুর রহমান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার আরেকজন বান্দা কি নাম? মোহাম্মদ সেলিম কোরআন শরীফ। এই উঠা যাই করে, উঠা যাই করে, এদিকে আসেন বাবা, এদিকে আসেন। আর একজন হাবিবুর রহমান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। এটা কার জন্য? মাশাআল্লাহ, নিজের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য। দেখি এখন মধ্যে কড্ডি বাড়ায় দীর্ঘ বাপের জন্য, মায়ের জন্য, আর নাই বউয়ের জন্য দিবেন না? এই বউ মন খারাপ করবে, বউ জোরে সরে একটা তাকবীর দেন তো। লিল্লাহু আকবার। আপনারা কি মাদ্রাসা ভালোবাসেন? উঠে যাবেন কেন? কারো উঠা থেকে কেউ যদি উঠে, আল্লাহ যে লোকটা সর্বপ্রথম উঠেছে সমস্ত লোক ওটার পাপ আর কান্দ দিয়ে দিও আল্লাহ। না না, কি জন্য উঠবেন? একজন আল্লাহর বান্দা একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা বাপ মা, ছেলে মেয়ে, নিজে বউ, 6টা কোরআন শরীফ বাবদ 3000 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করেন। আর একজন পৃথিবীর শ্রেষ্ঠ দান, একটা কোরআন শরীফ পকেটে টাকা নাই, 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ, কি নাম জানেন? মোনায়েম খান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। 3জন আল্লাহর বান্দা 3টা কোরআন শরীফ বাবদ 1500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। 2টা কোরআন শরীফ বাবদ, আল্লাহ তোমার মুরব্বী 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জি এটা 1000। আরো 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। একজন মহিলা, দেখেন মাইকের মধ্যে থেকে আসতেছে, একজন মহিলা কোরআন বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। ভাইজান, পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। কোরআনের উপর আর কোনো দান নেই। যাদের বাপ মা দাদা দাদি কবরে গেছে, কত কষ্ট করে আপনাদের জন্য জায়গা জমি সব থিয়া চলে গেল, এখন তাদের জন্য কি কোরআন বাবদ
মাশাআল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। এখানে আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা দিবেন না কোরআন শরীফ বাবদ? আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আসতেছেন। প্রধান অতিথি অনেক জায়গায় তো যাওয়া লাগে, বুঝতেছেন না? আদায় শুরু করলে ওর মানুষ বিদায় দেয়, এটা আমাদের বগুড়া হয় না। আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। এখানে কয়টা কোরআন শরীফ হলো বোঝা যাচ্ছে না, আমি 100টা চাইছি। 100টার বেশি হলে নেওয়া যাবে না, ফেরত দিলে এমন কোন আল্লাহর পাগল নাই যে পাগল একাই 6 জনের নামে 6টা কোরআন দান করলো। 10টা কোরআন দান করার লোক এখানে নাই। এই কোরআনকে মহব্বত করে 10টা কোরআন বাবদ 5টা 1000 টাকা দান করবেন, পৃথিবীর শ্রেষ্ঠ দান ভাই দান। আল্লাহ নবীর মাদ্রাসা একটা কোরআন, আরে কোনদিন সব শেষ হয়ে যাবে কিন্তু কোরআন শেষ হবে না। নকুল কুমার কোরআন না গান গাছ, একটা হিন্দু মানুষ, শোনেন না আপনার কোরআনের গান? নকুল কুমারের গান, সেই কোরআন, সেই কোরআনের মাহফিল, কোরআনের মহব্বতে মাশাআল্লাহ। আরেকজন কোরআন শরীফ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মাদ্রাসা মসজিদ কমিটি যারা নাম কি, ওনার নাম কি? আশরাফ মেম্বার সাহেব 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা ধরে বলেন মারহাবা। শুধু দুনিয়ার মেম্বার না, আল্লাহ আমার আশরাফ ভাইকে যেন জান্নাতের মেম্বার হিসেবে কবুল কর, আল্লাহুম্মা আমিন। আপনারা একটু ধৈর্য বসে থাকবেন, কিছু আস্থা আছে। আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। বাপ মা মারা গেছে, আরে বাপ মার কথা মনে করে কোরআন শরীফ বাবদ মুরব্বী 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দেন দেন, উঠলে কি করবে? একটা শ্বশুর শাশুড়ের জন্য কোরআন, আর একটা বাপ মার জন্য কোরআন শরীফ 500,000 টাকা করছে দান। আল্লাহ শ্বশুর শাশুড়ি বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানান। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বর্তমান চেয়ারম্যান এটা হলো মেম্বার দিল 5000 আর চেয়ারম্যান 2000। এরা কি উঠে বাড়া যাচ্ছে না চলে যাচ্ছে? আল্লাহ তোমার একজন বান্দা ফরিদউদ্দিন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করে, চেয়ারম্যান সাহেব 4টা কোরআন বাবদ 2000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। ফজলুল হক 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বড় চাওনা বাজার বণিক সমিতির থেকে 8টা কোরআন শরীফ বাবদ 4000 টাকা দান করছে, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দেন, বাজারের উপরে রহমত বরকতের দরজা খুলে দেন, আল্লাহ। ওই দিক কয়টা আছে? আপনারা ফাঁকা ফাঁকা না হয় সামনের দিকে আসেন তো, যারা গেছে গেছে, কি করি যে চলে যাক, অসুবিধা নেই। প্রধান অতিথির কথা কইতে না উঠলো সব। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ আমার ওয়াজ নাই তো, তাহলে এই যে লোকগুলা যে কোনো ঘাড় কাট করে গেলে যাচ্ছেই পারে, আদায় করলেও শেষ। আল্লাহ একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। দেখেন আপনারা কি দেখলেন, ওরা কয়েকজন চলে গেল তো অসুবিধা কি? টাকা কি কম আদায় হচ্ছে? আচ্ছা এই টাকা না চাইলে কেউ দিত? দেখেন টাকা ঠিক হয়ে গেছে, খালি 500 হলে কি খুরছে টাকা যে গামছার মধ্যে 10 টাকা 20 টাকা আদায় করে আপনাকে গামছা আদায় করছে? করেনি? করছে? একজন কাজ করছে, একজন কাজ না।
তো 10 টাকা 20 টাকা তারা দিবে, তারা যেন বঞ্চিত না হয়। যে কয়জন বসে আছে আপনি একটু ভিতর যান তো, 10 টাকা 20 টাকা ভাইজান, একজন লোক যান যান, এই যার টুপি শক্ত আছে এই টুপি লেটা যাও যাও, এই মাদ্রাসার বাচ্চা না, যাও ধরো ধরো ধরো, 10 টাকা 20 টাকা 50 100 যে যা পারেন আল্লাহর রাস্তায় দিয়ে দেন বাবা, দিয়ে দেন, দিয়ে সবাই পিছন দিক থেকে সামনে চলে আসে। আল্লাহর একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। বাবা নামে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 500 কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। কবুল করো কবুল করো, মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে বিদেশে মামা আছে, স্ট্রোক করেছে, অপারেশন চলতেছে, আল্লাহ মামার সুস্থতার জন্য দান করেছে। আমরা সবাই দোয়া করি আল্লাহ তার মামাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, জোরে সরে বলে আল্লাহুম্মা আমিন। সবর, এখানে আল্লাহ কি বলতেছেন? ধৈর্য ধারণের কথা বলতেছেন। একটা সাধারণ যুক্তি দিলে আপনারা বুঝতে পারবেন। ভাইজান যে কয়জন বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন, সূরা আসরের পুরো তাফসীর কমপ্লিট হবে। অথবা সবর, ধৈর্য ধারণ। 2টা কোরআন শরীফ বাবদ 500 1000 টাকা করছে দান, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। কয়টা হলো না? দ্বিতীয় আছে, এখন আপাতত কয়টা আছে? দেন দেন, এই রুমালের মধ্যে দিয়ে দেন, সবাই দিয়ে দেন। আর যে ভাইরা বাইরে চলে গেছেন, এখন আবার আলোচনা শুরু হবে, চলে আসেন, আসেন আসেন, সবাই আসেন ভাই, ভুলকি না করে ভিতর দিকে আসেন, সবাই চলে আসেন। মহিলারা তো দিবে, মহিলাদের মধ্যে এখন যাবে কে? রাত অনেক হয়ে গেছে, আমি খেয়ালই করিনি, রাত 12টা 20 হয়ে গেছে। দোয়া করার সময় মানে 12টা পর্যন্ত তো সময়। আল্লাহ তোমার জন্য বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যে মেয়ের বিয়ে হয়েছে এখন পর্যন্ত বাচ্চা হয় নাই, আপনারা বলেন তো বাচ্চা হওয়ার একটা কষ্ট আছে না নাই? এজোরে আছে না নাই? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ভাইজান একটু খেয়াল করেন, বাচ্চা হওয়ার আগে প্রসব ব্যথা যখন শুরু হয়, আমাদের বগুড়ার কথা বলতেছি, মা, ওই মা যে এখনো মা হয় নাই, কিন্তু মা হওয়ার যে কি কষ্ট সে তো জানে না। প্রসব ব্যথা যখন শুরু হয়ে যায় তখন চিল্লায় বলে মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব, এই জীবন আর আমি রাখবো না, এত কষ্ট সহ্য করা যাবে না। এমন সময় দাদি নানি ধাক্কায় ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে যায়, বিছনায় শোয়া দিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া মাথায় দিয়ে বলে, পাগলি রে, তোর পায়ের তলে সন্তানের জান্নাত হবে, ধৈর্য ধর, ধৈর্য ধর। একটা মা হওয়া কি সহজ কথা? এরকম নানা ধরনের কথা বলে মাকে ধৈর্য ধরায়। এক সময় কিন্তু আল্লাহর একজন বান্দা 1টা 2টা 3টা 5টা কোরআন শরীফ বাবদ 2500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। যে নিয়তে দান করলো আল্লাহ তার নেক নিয়ত নিগাসা কবুল করে, আল্লাহুম্মা আমিন। কি আব্দুর রাজ্জাক 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আব্দুর রাজ্জাকের দানকে আল্লাহ কবুল করেন। এত গুনাহ মনে হয় 100টা হয়নি। এ ভাই কয়টা হলো? 80টা হবে, সেই কথা বল, 40টা হবে। এই এলা খুঁজো মুছে ধরছেন, আর 20টা কোরআন শরীফ লোকই নাই। কার কার তার দরকার নেই, যা হওয়ার হয়েছে আলহামদুলিল্লাহ, যা হওয়ার হয়েছে এখানে আছে। এই যে 300 ধর, এই মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার দাতা সদস্য, এনারা সব দান করছে।
কারণ আমার আগেও যে আদায় হয়েছে, দ্বিতীয় বক্তা আদায় করছে, তো এজন্য তো আমি তো সবগুলো জানি না। আমি সেই জন্য শাব্দুলকে বলেছিলাম যা আদায় করার লাগে দ্বিতীয় বক্তব্য করে নিও, আর আমি খালি ওয়াজ করবো। খালি ওয়াজ করলে কি এরকম অবস্থা হতো? কেসে সব খেয়েছে ভাই, আপনি কেসে দেন সভাপতি দিয়েছে কি দুটা লেখমো কেরা দেন করতে পারবেন লবত এটি। আপনি কি মসজিদের কেসের না মাদ্রাসা? না আপনি কিসের কেসের, মাদ্রাসা না মসজিদের? মসজিদের। দুটাই একত্র। তা আপনি কমপক্ষে 10,000 টাকা দেয়া লিখবে, সেটা বাকি দেন, আর কোন সবজি লবত হতো ভাই কোন দিবে দিবে ইনশাল্লাহ দিবে। এত বড় দায়িত্ব আল্লাহ দিছে, দিবে না কেন? এখন চিন্তা করেন, এক সময় কিন্তু দাদি নানি বারবার ধৈর্য ধরার কথা বলতেছে, ধৈর্য ধর, তোর পায়ের তলে সন্তানের জান্নাত হবে। এক সময় দাঁতের উপর যেই দাঁত দিছে, দাদি নানির চোখের ইশারা করছে ধাত্রীকে, এমন সময় সন্তান টান দিছে, সন্তান ম্যাঁ শব্দ করে দুনিয়াতে আসলো, কিন্তু মাটা বেহুশ হয়ে গেল। সন্তানকে গোসল করায়, ওই সন্তান যখন মায়ের বুকের উপরে দেয়, সন্তানের পরশে মা কিন্তু হুঁশ ফিরে পায়। হুঁশ ফিরে পাওয়ার পরে সন্তানকে মুখের কাছে নিয়ে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এই বাচ্চার জন্য তুই গলার দড়ি দিবার চাইলে, তুই বিষ খাবার চাইলে একে লাত্তি মারা ফেলা দে। মা তখন বলে, দাদি গো, ধৈর্য ধারণের পরে, কষ্ট সহ্য করার পরে এমন নিয়ামত যা আল্লাহ আমাকে দিবে, এটা আমি আগে কোনোদিন কল্পনা করি নাই। বাচ্চাটা যখন বুকের মধ্যে নিয়েছি, সঙ্গে সঙ্গে আমার প্রসবের সব ব্যথা ভুলে গিয়েছি। বাজানত সবই সবর, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই কোরআনের জন্য নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে, জেল হবে, জুলুম হবে, ফাঁসি হবে, এরপরও কিন্তু ধৈর্য হারা হলে চলবে না। মা যেমন সন্তানকে বুকে পায়া সব কষ্ট ভুলে যায়, বাংলার জমিনে আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলতেছি, এই দৃশ্য দেখলেও আমরা সব কষ্ট ভুলে যাব। জোরে বলেন কথা ঠিক? উম্মে সালমার মধ্যে এমন কি গুণ ছিল, যেই গুণের কারণে আল্লাহ নবী তাকে সত্য পুরা করে হলেও বিবাহ করতে চাই। মেয়েটার মধ্যে কি গুণ ছিল? আসলে উম্মে সালমার মধ্যে কোনো গুণ ছিল না। উম্মে সালমার মধ্যে কোনোই গুণ ছিল না। উম্মে সালমার স্বামী নাম হলো আবু সালমা। যখন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন আবু সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে মদিনায় যাবার চাই। রাসূল বললেন, তোমার বিবি আছে, বাচ্চা আছে, তোমার বিবি বাচ্চা ছাড়া তুমি আমার সঙ্গে মদিনায় হিজরত করো না। আবু সালমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দরকার হলে গোটা দুনিয়া ত্যাগ করতে পারি, কিন্তু আমার আল্লাহ নবী আমি ত্যাগ করতে পারবো না। রাসূল বলল, আবু সালমা শোনো, তোমার শ্বশুর শাশুড়ি ধনী মানুষ, তোমার সঙ্গে তোমাকে আমার সঙ্গে যাইতে দিল, তোমার বউ সন্তানকে আমার সঙ্গে যাইতে দিবে না। আবু সালমা বলতে, হুজুর আমার কোনো দরকার নাই, আমি বউ ছেলের মায়া ত্যাগ করে আপনার সঙ্গে হিজরতে রওনা দিলাম। আবু সালমা নবীর সঙ্গে হিজরত করলেন নবীর পরে পরে, কিন্তু মদিনায় যাওয়ার পরে তিনি মদিনার আবহাওয়াকে সহ্য করতে পারলেন না। মদিনার আবহাওয়া সহ্য করতে না পেরে তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ অবস্থায় মৃত্যুর বিছানায় যখন পড়ে গেলেন, তখন নবীর হাতটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার বউটা যদি কোনোদিন মক্কা থেকে মদিনায় চলে আসে, আমার খোঁজ করবে, আমি তো তখন দুনিয়াতে থাকবো না। আমার বউ আমার সন্তানকে আপনি একটু আশ্রয় দিবেন। আপনি যদি আমার উম্মে সালমাকে বিয়ে করেন, তাহলে আমি বড় খুশি হয়ে যাই। আল্লাহর নবী শুধু নিজের সাহাবীকে সন্তুষ্ট করার জন্য উম্মে সালমাকে বিয়ে করেছে। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারে যা কথা বলতেছিলাম,
আল্লাহ কেমন আছে দেখার জন্য মুসা নবী তুর পর্বত থেকে চলে গেছে ফেরাউনের রাজ দরবারে, মনে আছে না ভুলে গেছেন? আল্লাহ কেমন আছে দেখার জন্য যাই দেখতেছে, ফেরাউন সিয়ারত বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। আপনারা বুঝবার পারেননি আনা রব্বুকুমুল আলা বাংলা অর্থ কি? আমি হলাম সব চাইতে বড় আল্লাহ। আপনার বলেন তো মুসা নবী কিছুক্ষণ আগে তুর পর্বতে কথা বলছে কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে কথা বলে এখন ফেরাউনের দরবারে যায় দেখে আর একটা আল্লাহ বসে আছে। তার এখন চিন্তা করে অবস্থাটা কি হবে? আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি? সবাই দেখাচ্ছে হুজুরের দিকে যা দেখতেছেন এগুলো সব আমার, পিছনে যা দেখতেছেন আমার চাচা, ওই সাইডে যা দেখতেছেন আমার বাপে, এই সাইডে যা দেখতেছেন আমাদের ভাই, এলাকার মধ্যে কারো পাওয়া দেওয়ার থাকে না। তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, তখন বলতেছে আল্লাহরা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটে মসজিদের কাছে এসে বলতে হুজুর এখানে আল্লাহর কিছু ছিল না, এই 20 শতক আমার চাচা আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিয়েছি। কি বুঝতেছেন? আপনারা বলেন তো গোটা বাংলাদেশ কার? এ কথা বলেন না কেন? গোটা বাংলাদেশ কার? আল্লাহর। এই বিশ্বাসই আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে। যাই হোক, আপনারা অনেক মানুষ ছিলেন, আদায়ের কারণে সব চলে গেলেন। যাক, যে কয়জন আছে আমরা এই কয়জনকে নিয়ে ইনশাল্লাহ মোনাজাত করব। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।